আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু শেষ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং জিএসটি এই পরীক্ষাগুলো কিন্তু সামনে রয়েছে। তো তোমাদের যাদের টার্গেট, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট নিয়ে অনেক বেশি ভয়ে আছো অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট নিয়ে তোমরা অনেক বেশি ভয়ে আছো, এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জিএসটি, এই যে চারটা বড় বড় যে ইউনিভার্সিটিগুলো বাকি আছে, এর মধ্যে একটা সিট তোমার লাগবেই লাগবে। অর্থাৎ তুমি চাও যে তোমার একটা সিট লাগবেই, ভাইয়া আমাকে আপনি সেইভাবে ইংলিশটা পড়ান। তাহলে আমি তোমাকে বলবো যে এই পরীক্ষাগুলো হওয়ার আগে আমার সুপার কামব্যাক, আজকে ফার্স্ট ক্লাস, এর পরে আমি আরো টোটাল 9টা ক্লাস নেব আগামী 5 দিনের ভিতরে। আগামী 5 থেকে 7 দিনের ভিতরে বা দৈনিক একটা একটা করে আমি টোটাল 9টা ক্লাস নেব, মোট 10টা ক্লাস। এই সুপার কামব্যাক ক্লাসগুলো এমন হবে, এইখান থেকে আমি তোমাকে গ্যারান্টি দিব, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ, এই চারটাতে কিন্তু কম্প্রিহেনশন আসে। আমি তোমাকে গ্যারান্টি দেব, কম্প্রিহেনশনটা তুমি এই আমার যে 10টা ক্লাস হবে সুপার কামব্যাকের, এই 10টা ক্লাসের ভিতর থেকেই তুমি কম্প্রিহেনশন এবং কম্প্রিহেনশন এর ভিতরে যে 10টা এমসিকিউ প্রশ্ন থাকে, এটা হুবহু কমন পাবা। এবং এর বাইরেও যে এমসিকিউ গুলো থাকবে তোমার পরীক্ষায় আসবে, সেই এমসিকিউ গুলো থেকেও গ্রামার যে পার্টটা আছে, ভোকাবুলারি পার্টটা, আমি তোমাকে কিছু সাজেশন দেবো, সেখান থেকে পড়বা, ইনশাল্লাহ কমন পড়বে। বাট গ্রামার যে পার্টটা আছে, গ্রামার পার্টটা তোমার এখান থেকে 100% শতভাগ কমন পড়বে। আমি যদিও বা পার্সোনালি, তোমরা আমার ক্লাস করেছো, আমি কমনে বিশ্বাসী না, কিন্তু তবুও আমি তোমাদেরকে এইভাবে এত আশা জাগাচ্ছি কেন? দেখো, আমি তোমাদেরকে যেই ক্লাসগুলো করাবো বা ক্লাসের যে কন্টেন্টগুলো আমি তোমাদেরকে পড়াবো, সেটা একটা ইন্টারন্যাশনাল বই, যেটার নাম তোমরা সবাই অনেকের কাছে শুনেছো এবং আমিও ক্লাসের মধ্যে এইটাও বারবার বলি, সেটা হচ্ছে টোফেল। ঠিক আছে, এই যে ব্যারেন্স টোফেল বা ক্লিফস টোফেল, যেটাই বলো না কেন, বাজারে বাংলাদেশে বর্তমানে এই দুইটাই কিন্তু প্রচলিত। হ্যাঁ, একটা হচ্ছে ব্যারেন্স টোফেল, একটা হচ্ছে তোমার এই যে ব্যারেন্স টোফেল, এবং আরেকটা হচ্ছে তোমার ক্লিফস টোফেল। আমি এত কনফিডেন্ট এর সাথে এগুলো বলতেছি কেন, যে আমার এই সুপার কামব্যাক যে 10টা ক্লাস হবে, 10টা ক্লাসের ভিতরে তোমরা হুবহু কমন পাবা। কারণ আমি গত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি, তোমরা অ্যানালাইসিস করেছো, সেখানে যে প্যাসেজগুলো আছে, সেই প্যাসেজগুলো হুবহু রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বলো, গুচ্ছ বলো, অথবা এই যে জগন্নাথ বলো, এইখানে যে প্যাসেজগুলো আসে, সেই প্যাসেজগুলো হুবহু তোমার এই ব্যারেন্স টোফেল বা ক্লিফস টোফেল এর যে মডেল টেস্টগুলো আছে, সেখান থেকে হুবহু কমন ফেলায়। সো এই 10টা ক্লাসে 10টা মডেল টেস্টের মাধ্যমে আমি তোমার টোফেলের যতগুলো কম্প্রিহেনশন আছে, সবগুলো অ্যান্সার তোমাকে আমি করাই দেবো। এবং গ্রামার এর যে মডেল টেস্টের ভিতরে যে 25টা করে প্রত্যেকটা সেকশনে যে গ্রামার কোশ্চেনগুলো থাকে, সেই গ্রামার কোশ্চেনগুলো আমি তোমাকে সলভ করে দেবো। সো প্রশ্নগুলোর মান একটি স্ট্যান্ডার্ড হবে এবং এইখান থেকে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে সামনে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেগুলো কিন্তু হুবহু প্রশ্ন কপি পেস্ট করা হবে। সো তোমার কাছে রিকোয়েস্ট থাকবে, তুমি অবশ্যই যদি কামব্যাক দিতে চাও, তুমি যদি তোমার বাবা আমার স্বপ্ন পূরণ করতে চাও, আগামী যে 10টা ক্লাস হবে 10 দিনে, ঠিক আছে, এই 10টা ক্লাসের একটা ক্লাস তুমি মিস দিবা না। অর্থাৎ সামনের ইউনিভার্সিটির পরীক্ষা হওয়ার আগে ইনশাআল্লাহ আমি 10টা ক্লাস নেওয়ার ট্রাই করব, প্রত্যেকটা ক্লাস তুমি দেখবা। এবং এখনো যদি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে দাও। এবং তুমি যদি আমার ক্লাসটাকে শেয়ার করে দাও, তাহলে একটা স্ক্রিনশট নিবে শেয়ার করে, বা তোমার ফ্রেন্ডকে তুমি যদি সাজেস্ট করো, হ্যাঁ, সেটার স্ক্রিনশট যদি আমাকে দেখাও, তাহলে আমি কিন্তু তোমাকে এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা তোমাকে কিন্তু আমি দিয়ে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে তুমি নক দিলে আমি তোমাকে পিডিএফ দিয়ে দেবো। অথবা ক্লাস সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য, যে কোনো ধরনের ইনফরমেশন বা অ্যাডভাইস হতে পারে, সাজেশন হতে পারে, পরামর্শ হতে পারে, বা কোনো ভুল থাকলে সেটার কারেকশন থাকতে পারে, প্রত্যেকটা জিনিস তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাবা। কারণ তোমাদের যে এই কমেন্টগুলো করবা বা তোমাদের যে এই পরামর্শগুলো দিবা, এগুলো আমার আগামী পথ চলার ক্ষেত্রে পাথেয় হিসেবে থাকবে। তো অনেকগুলো বকবক করলাম, আর কথা নয়, আমরা সরাসরি আজকের যে ফার্স্ট কোশ্চেনে আমরা চলে যাই। তাহলে কি বললাম, যে আমাদের এটা কিন্তু ব্যারেন্স টোফেল এর যে মডেল টেস্ট আছে, সেই মডেল টেস্ট থেকে আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে সলভ করাবো ইনশাআল্লাহ। তো ফার্স্ট কোশ্চেন আজকের যে, সেটা দেখো,
জাস্টিস সন্দ্রা ডে ও'কর্নার ওয়াজ ড্যাশ টু সার্ভ অন দ্য ইউএস সুপ্রিম কোর্ট। আচ্ছা, এখানে আমরা দেখতেছি একটা কি আছে, একটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। এখন এখানে কোনটা হবে? একটা হচ্ছে তোমার দ্য উইমেন হু ফার্স্ট, আচ্ছা এখানে হু ফার্স্ট, দ্য ফার্স্ট উইমেন, এরপরে আছে সিতে হু দ্য ফার্স্ট ওমেন, আচ্ছা, এবং এখানে আছে দ্য ফার্স্ট অ্যান্ড আ উইমেন। আচ্ছা, এইখানে কোথা থেকে প্রশ্নটা মূলত এসেছে? এইখানে তোমাকে যদি আমি বলি, তাহলে তোমাদেরকে আমি পড়েছিলাম যে নাম্বার সিস্টেমের মধ্যে বা নাম্বারের ভিতরে একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার আর একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। কি নাম্বার বলেছিলাম বলতো? একটা হচ্ছে কার্ডিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল। এই আলোচনাগুলো এখানে আমি তেমন রুলস আলোচনা করব না, কারণ আমি অলরেডি আমার চ্যানেলে তোমাদের জন্য আমি 6 ঘন্টার একটা কিন্তু বিশাল বড় 6 ঘন্টার একটা ক্লাস নিয়েছি। সেই ক্লাসটা তুমি যদি করো তাহলে কিন্তু এই রুলসগুলো সম্পর্কে বিস্তারিত সেখানে ধারণা পাবা। ঠিক আছে, তো আমি এটা কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বার কোনগুলো? অর্ডিনাল হচ্ছে এই যে এগুলো, যে ফার্স্ট সেকেন্ড থার্ড, এগুলো হচ্ছে অর্ডিনাল, এবং কার্ডিনাল হচ্ছে তোমার 1 2 3 4, এগুলো হচ্ছে তোমার কার্ডিনাল। এগুলো যখন তোমরা সেন্টেন্সে ব্যবহার করবা তখন আসলে কিভাবে ব্যবহার করবা? যেগুলো কার্ডিনাল নাম্বার 1 এর পূর্বে অবশ্যই নাউন বসবে, তাহলে নাউন প্লাস কার্ডিনাল নাম্বার, ঠিক আছে? অর্থাৎ তুমি এইভাবে বলবা যে পেজ 1, পেজ 2, ঠিক আছে, পেজ 3, এমন। কিন্তু যখন তুমি অর্ডিনাল এই ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো ব্যবহার করবা, তার পূর্বে অবশ্যই তোমাকে একটা কি বসাতে হবে? তোমাকে একটা দা বসাতে হবে, অর্থাৎ দা প্লাস অর্ডিনাল নাম্বার। এই হচ্ছে আমাদের রুলস। তাহলে এখন আসো, তাহলে এখানে দেখো এখানে ফার্স্ট ব্যবহার করেছে কিন্তু কি নাই বলতো? দা নাই। সো আমাদের এ নাম্বার যে অপশনটা, এই নাম্বার অপশনটা কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে দা আছে এবং দায়ের পরে আমরা দেখতেছি একটা ফার্স্ট আছে, সো এটা আমাদের দেখা যাচ্ছে দা প্লাস আছে, তো এটাও দেখতেছি দা আছে, এইখানেও দা আছে। হ্যাঁ, এরপরে হচ্ছে এ উইমেন, আচ্ছা এখানে আমরা ধরলাম। এখন এই তিনটার মধ্যে আমাদের কনফিউশন বাঁচতেছে, তাহলে আমরা একটু পড়ি। জাস্টিস সন্দ্রা ডে ও কোর্ট ওয়াজ, তাহলে এইটা পুরোটাই হচ্ছে আমার কি বলতো? এই পুরোটাই হচ্ছে একটা সাবজেক্ট এবং এটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? ওয়াজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্ব যদি হয় তারপরে আমাদের কি লাগবে বলতো? তারপরে আমাদের হচ্ছে একটা তোমার সাবজেক্ট কমপ্লিমেন্ট লাগবে, রাইট? সাবজেক্ট কমপ্লিমেন্ট লাগবে। এখন এইখানে এরপর আছে টু সার্ভ, এটা আছে ইনফিনিটিভ ফর্ম, ভার্বের ইনফিনিটিভ ফর্ম, ঠিক আছে? আমরা দেখি কোনো মেইন ভার্ব আছে কিনা, আমরা একটাই মেইন ভার্ব দেখতে পারলাম। তাহলে অন দ্য ইউএস সুপ্রিম কোর্ট, আমরা শুধুমাত্র তাহলে এখানে কয়টা ভার্ব দেখলাম বলতো? এই যে লিঙ্কিং ভার্ব ওয়াজ, মাত্র একটা মেইন ভার্ব দেখলাম। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এটা বেসিক আমি তোমাদেরকে বলেছি, ঠিক আছে, যে একটা সেন্টেন্সে তুমি কানেক্টর, ঠিক আছে, একটা সেন্টেন্সে কানেক্টর তুমি কখন বসাবো? যখন তোমার মাল্টিপল ক্লাউজ থাকবে, রাইট? তাহলে এখানে তো আমাদের একটা মাত্র আমরা ক্লাউজ দেখতেছি, যে একটা সাবজেক্ট এবং একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, আদার্স কোনো ক্লাউজ নাই। যেহেতু আদার্স কোনো ক্লাউজ নাই, সো এখানে দেখো কি আছে বলতো? কানেক্টর আছে। আচ্ছা, হু দ্য ফার্স্ট উইমেন, কানেক্টর দিয়েছে ঠিক, কিন্তু তারপরে কিন্তু কোনো প্রকার ভার্ব কিন্তু দেয়নি, সো সি নাম্বারটা কিন্তু বাদ যাচ্ছে। এটাও সেম, এটা এখানে কানেক্টর এই অ্যান্ড ব্যবহার করেছে, কিন্তু অ্যান্ড ব্যবহার করলেই তো হবে না, তাই না? অ্যান্ড ব্যবহার করলেই তো হবে না, তোমার কি লাগবে বলো তো? একটা কানেক্টর তোমার ব্যবহার করতে হবে বা ভার্ব ব্যবহার করতে হবে, কিন্তু বাস এখানে সেই কানেক্টর ব্যবহার করেছে, কিন্তু ক্লাউজ হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াটা কিন্তু ফিল আপ করেনি। এই জন্য আমাদের রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে বি, দ্য ফার্স্ট উইমেন। এখানে আমাদের নাম্বারিং সিস্টেমের যে বিষয়টা সেটাও কিন্তু এখানে ক্লিয়ারলি তোমার ঠিকঠাক আছে, এবং সাথে সাথে আমরা দেখতেছি যে এইখানে আদার্স যে ক্লাউজ হওয়ার জন্য ক্রাইটেরিয়া সেটাও কিন্তু ফুলফিল করা দরকার নাই। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে দ্য ফার্স্ট উইমেন। জাস্টিস সন্দ্রা ডে ও'কর্নার ওয়াজ দ্য ফার্স্ট উইমেন টু সার্ভ অন দ্য ইউএস সুপ্রিম কোর্ট। আই হোপ তোমরা এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা বুঝে গিয়েছো। এরপরে নেক্সট 2 নাম্বার। আচ্ছা, তোমরা এই প্রশ্নগুলো, যেহেতু আমাদের এটা রেকর্ডেড ক্লাস, তোমরা ইউটিউব থেকে দেখতেছো, তোমরা আগে করবা কি? আগে এটা পজ করবা, পজ করে তোমরা আগে নিজে প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবা, পজ করে নিজে প্রশ্নের অ্যান্সারটা দিবা, তারপরে হচ্ছে আমার সাথে মিলিয়ে নিবা। না বুঝলে কমেন্ট করবা যে ভাইয়া এই প্রশ্নটা বুঝিনি, আরেকবার প্লিজ রিপিট, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো, নর্থ ক্যারোলিনা ইজ ওয়েল নোন। আচ্ছা, এখানে দেখো নর্থ ক্যারোলিনা এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? এখানে ইজ এটা হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব, ওকে। ওয়েল নোন, এই যে ওয়েল নোন এটা হচ্ছে তোমার একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে? নট অনলি, এটা কোরিলেটিভ কনজাংশন, ঠিক আছে? কোরিলেটিভ কনজাংশন, নট অনলি, আমরা জানি নট অনলি বাট অলসো, হ্যাঁ, এইদার অর নেদার নট, এগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। ফর প্রিপোজিশন, হ্যাঁ, ফর দ্য গ্রেট স্মোকি মাউন্টেন্স ন্যাশনাল পার্ক, তাহলে এই পুরোটাই হচ্ছে তোমার কি বলতো? একটা তোমার কমন নাউন বা একটা জায়গার নাম। ফর, এরপরে দা, আমরা জানি যে দা আর্টিকেল, এই আর্টিকেলটা কখন ব্যবহৃত হয়? যখন হচ্ছে তোমার আর্টিকেল যখন
পাহাড় পর্বত নদী নালা দ্বীপপুঞ্জ এই ক্ষেত্রে কমন নাউন হইলে সেই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হয়, দা ব্যবহৃত, সরি প্রপার নাউন হলে দা ব্যবহৃত হয়। সো এখানে কোনো ঝামেলা নাই। আমাদের এই জায়গাতে ফুল স্টপ দিয়েছে যে ফর দা কি ফর দা কি ফর দা চেরোকি সেটেলমেন্টস, ফর দা চেরোকি সেটেলমেন্টস। আচ্ছা, এখানে আমাদের প্রশ্ন অলরেডি কিন্তু অ্যান্সার কিন্তু হয়ে গেছে। এখানে যে কানেক্টর আছে সে কানেক্টর থেকে আমাদেরকে নিতে বলেছে। তাহলে আমরা দেখলাম নট অনলি আছে। তো তোমাদের আমি একটু আগে বললাম যে কোরিলেটিভ কনজাংশনের ক্ষেত্রে নট অনলি থাকলে এর পরবর্তীতে কি হবে বলতো, বাট অলসো হবে। অনুরূপভাবে যদি অলসো থাকে, যেমন এই যে অ্যান্ড, অ্যান্ড এটা কিসের পরিপ্রেক্ষিতে বলতো, এটা হচ্ছে তোমার বোথ যদি থাকে, ঠিক আছে, অর্থাৎ বোথ এবং হচ্ছে তোমার এন্ড, এটা হচ্ছে এটার সহযোগী। বিকজ অফ, এই বিকজ অফ এটা কিন্তু তোমার কিন্তু কি না বলতো, বিকজ অফ এরপরে তোমার হচ্ছে তোমার নাউন বসবে, হ্যাঁ নাউন বসবে, অথবা তোমার হচ্ছে তোমার প্রোনাউন বসলে সেই ক্ষেত্রে পজিটিভ বসবে, প্রোনাউন বসলে সেই ক্ষেত্রে পজিটিভ বসবে, পজিটিভ বসবে। এটাও রিলেভেন্ট মানে এক্সপ্লেনেশন তোমাদেরকে দিয়ে দিলাম। বাট অলসো, আচ্ছা তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা, নট অনলি বাট অলসো, শুধু অলসো কিন্তু হবে না, বাট অলসো হতে হবে। আই হোপ তোমরা 2 নাম্বার যে প্রশ্নটা, সেই 2 নাম্বার প্রশ্নটাও কিন্তু তোমরা খুব সুন্দরভাবে তোমরা কিন্তু বুঝে গেলা। নাম্বার 3, পজ করো, তারপরে আগে তুমি কমেন্টে অ্যান্সারটা দাও, আমি তোমার অ্যান্সারটা দেখবো, ঠিক আছে, তোমার অ্যান্সার প্রত্যেকের অ্যান্সার আমি অ্যানালাইসিস করব। তোমরা কি অ্যান্সার দিতেছো, আগে ভুল হোক সমস্যা নাই, আমি সেটা সলভ করে দেব, বা তোমরা নিজেরাই সেটাকে সলভ করে নিজেকে পরীক্ষা দিতে পারবা। সাথে সাথে তোমার কিন্তু একটা এই যে মিনি মডেল টেস্ট, টোফেলের যে মডেল টেস্ট আছে, এগুলো কিন্তু পরীক্ষা তোমার হয়ে যাবে, কারণ এখান থেকে তুমি হুবহু কমন প্রশ্ন করতে, যদি ভুল করো তাহলে তুমি এটা শিখতে পারবা ভালোভাবে। আচ্ছা, ইট ইফ বেনিয়ালস, আচ্ছা ইফ বেনিয়ালস, হ্যাঁ ওয়ার, এখানে এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, ওয়ার এটা দেখতেছি আমরা ভার্ব টু, কারণ এই যে ইফ আছে, ইফ থাকার কারণে এখানে ভার্ব টু মানে ইফ হয়েছে, এরপরে আমরা দেখতেছি ভার্ব টু, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট আছে। তাহলে অবভিয়াসলি অন্যদিকে কি হবে বলতো, অন্যদিকে তোমার পাস্ট উড কুড মাইট এমনটা থাকার কথা। আচ্ছা দেখি, ইফ বেনিয়ালস ওয়ার প্লান্টেড দিস ইয়ার, যদি বেনিয়ালস এটাকে যদি প্লান্ট করা হতো এই বছরে, দে লাইকলি টু ব্লুম নেক্সট ইয়ার, ঠিক আছে, দে লাইকলি টু ব্লুম নেক্সট ইয়ার। আচ্ছা, এখন এই জায়গাতে তোমার কি আছে বলতো, এই যে এই জায়গাতে তোমার হচ্ছে ইয়া আছে, মানে শূন্যস্থান আছে। তাহলে এখানে দে আর লাইকলি হবে, নাকি দে ইজ লাইকলি, নাকি উইল বি, নাকি হচ্ছে দে ওয়্যার, তাহলে এখানে কোনটা হবে বলতো, ইফ বেনিয়ালস, এইখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, ইফ বেনিয়ালস ওয়্যার না, এখানে ইফ বেনিয়ালস আর, ঠিক আছে, ইফ বেনিয়ালস আর প্লান্টেড দিস ইয়ার দে উইল বি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার এই যে সম্ভাবনা পসিবিলিটি বোঝানোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি ব্যবহার হবে বলতো, উইল বি, দে উইল বি, দে উইল বি, ওকে দাঁড়াও, এটা একটু প্রশ্নটা একটু আমাকে একটু বইটাতে একটু দেখতে হবে, হ্যাঁ ঠিক আছে, planted this year they will be ওকে ওকে। আচ্ছা, যেটা মনে করতেছিলাম সেটাই, ঠিক আছে, এটা কিন্তু তোমার হচ্ছে একটা পিন পয়েন্ট এরর টাইপের প্রশ্ন, এটা হচ্ছে একটা পিন পয়েন্ট এরর টাইপের প্রশ্ন, একটু ইটস মাই মিস্টেক, ঠিক আছে, এটা হচ্ছে তোমার পিন পয়েন্ট এরর টাইপের এটা একটা প্রশ্ন, মানে এটা হচ্ছে পিন পয়েন্ট এরর টাইপের প্রশ্ন। তো ঠিক আছে, এখানে দেখো যে ইফ বেনিয়ালস ওয়ার প্লান্টেড, ইফ মানে এটা এটা তোমাদেরকে আমি বই দেখে আর কি একটু পড়াই দিই, ঠিক আছে, দেখো এখানে প্রশ্নের টাইপিং মিস্টেক হয়েছে, এটা মূলত বাক্যটা এইরকম ছিল যে ইফ বেনিয়ালস ওয়ার প্লান্টেড দিস ইয়ার, ঠিক আছে, যে ইফ বেনিয়ালস ওয়ার প্লান্টেড দিস ইয়ার দে, এরপরে ছিল তোমার উইল বি, দে এই মাঝখানে ছিল হচ্ছে উইল বি, দে উইল বি, দে উইল বি, দে উইল বি, এরপরে ছিল হচ্ছে লাইকলি টু ব্লুম, এরপরে ঠিক ছিল দে উইল বি লাইকলি টু ব্লুম নেক্সট ইয়ার, ঠিক আছে, মূলত এরকমটা ছিল। তো আমার যে টাইপরাইটার যে টাইপিস্ট ছিল সে আসলে এটা মিস্টেক করছে, এইখানে ছিল তোমার এ, হ্যাঁ তারপরে হচ্ছে তোমার এই যে টু ব্লুম, এখানে ছিল তোমার সি, এবং হচ্ছে তোমার এই যে ওয়্যার, এইখানে ছিল তোমার হচ্ছে ডি, ঠিক আছে, এরপরে উইল বিতে এ ছিল, না উইল বি এটা সিতে ছিল, উইল বি এটা সিতে ছিল, টু ব্লুম
মানে এই টাইপের আর কি এখানে তোমার এবিসি এইভাবে আর কি এটা ছিল। তাহলে এইখানে সঠিক অ্যান্সার উইল বি হবে না, এখানে সঠিক অ্যান্সার উইল বি হবে না, এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে বলতো? এটা হবে তোমার উড বি, ঠিক আছে, উড বি। কেন? কারণটা হচ্ছে যে আমরা সবাই জানি যে এই কন্ডিশনাল থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কিন্তু যে এবিসি তিনটা ইউনিটের পরীক্ষা হলো, তিনটাতে কিন্তু আমরা দেখেছি কন্ডিশনাল হিউজ পরিমাণ ব্যবহার হয়েছে। তো এই জায়গাতেও কিন্তু তোমার হচ্ছে কন্ডিশনালটা তোমাকে ভালোভাবে পড়তে হবে, যে ইফের পরে এই কন্ডিশনালটা একটু ভালোভাবে মনে রাখো, যে ইফের পরে যদি তোমার কি হয় বলতো, প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে ইফের পরবর্তী যে তোমার ক্লাসটা হবে সেই ক্লাসটাতে তোমার কি হবে বলতো, সেক্ষেত্রে দুইটা হতে পারে। একটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট, এটাই হবে যদি সেটা কি হয় বলতো, যদি সেটা চিরন্তন সত্য হয়, এবং সেকেন্ড হচ্ছে তোমার উইল, এরপরে হচ্ছে তোমার ভার্ব ওয়ান, এইটা হবে। এটা গেল তোমার 1 নাম্বার কন্ডিশন। হ্যাঁ, 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ইফের পরবর্তীতে যদি দেখো যে পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট থাকে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে ইফের পরবর্তীতে সাবজেক্ট এরপরে কি বসবে বলতো, যে উড কুড মাইট প্লাস ভার্ব ওয়ান। হ্যাঁ, এরপরে হচ্ছে ইফের পরে যদি দেখো যে পাস্ট পারফেক্ট, ইফের পরে যদি কি থাকে, পাস্ট পারফেক্ট থাকে, ইফের পরে যদি পাস্ট পারফেক্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভি3 এইরকমটা বসবে। আচ্ছা, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, যে আসলে আজকে মানে এই যে পিন পয়েন্ট এরর যে সামনে আরো হয়তো বা প্রশ্ন আছে, সেগুলোতে আমাকে একটু তোমাদেরকে একটু হয়তো বা কষ্ট হতে পারে, কারণ টাইপিস্ট আসলে টাইপ করেছে, আমি আসলে এই বিষয়টা নোটিস করি না আগে, ঠিক আছে, দুঃখিত। এরপরে তাহলে এটা আমরা 3 নাম্বারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কোনো বুঝতে কষ্ট হয়নি। এরপরে দেখো 4 নাম্বার, দ্য ভ্যালু। হ্যাঁ, 4 নাম্বারটা কি বলতেছে, দ্য ভ্যালু ড্যাশ ডিক্লাইনস অ্যাজ দ্য রেট অফ ইনফ্লেশন রেইজেস। আচ্ছা, এটা কিন্তু তোমার একটা টপিক আছে তোমাদের, সেটা হচ্ছে তোমার কনফিউশন ওয়ার্ডস, কনফিউশন ওয়ার্ডস। এই যে কনফিউশন ওয়ার্ডস, এই কনফিউশন ওয়ার্ডস এর উপরে একটা ভিডিও তোমাদের আগামীকালকে ইনশাআল্লাহ আপলোড হবে। তো আগামীকালকে তোমরা এই কনফিউশন ওয়ার্ডস এর উপরে যে ভিডিওটা আসবে সেটা তোমরা দেখবে। এখানে আমি কনফিউশন ওয়ার্ডস নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করেছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে রাইস, আরেকটা হচ্ছে তোমার এই যে RISE, রাইস। এই দুইটার ভিতরে কনফিউশন আছে। রাইস এটা হচ্ছে তোমার ভার্ব ট্রানজিটিভ, এটা কি বলতো, ভার্ব ট্রানজিটিভ। আর রাইস RI দিয়ে যেটা, সেটা হচ্ছে ভার্ব ইনট্রানজিটিভ, ঠিক আছে। এবং এই যে রাইস মানে হচ্ছে উঠানো, রাইস মানে কি, রাইস মানে হচ্ছে তোমার উঠানো, অর্থাৎ আরেকজন কি করা বলতো, উঠানো। আর আই দিয়ে যেটা, সেটা হচ্ছে নিজে উঠা, নিজে কি বলতো, নিজে উঠা। এইটা হচ্ছে তোমার মানে ভার্বের কনফিউশন। তাহলে এইখানে দেখো দ্য ভ্যালু, হ্যাঁ, দ্য ভ্যালু অফ ডলার, হ্যাঁ, এই মূলত হচ্ছে এরপরে এই বাক্যটা আছে, ঠিক আছে, দ্য ভ্যালু অফ ডলার। হ্যাঁ, এইখানে দেখি দ্য ভ্যালু অফ ডলার, ওকে, ডিক্লাইনস। হ্যাঁ, এরপরে ছিল এইখানে ছিল তোমার এ নাম্বার, ঠিক আছে, ডিক্লাইনস, এটা ছিল তোমার বি নাম্বার, ডিক্লাইনস এস, এরপরে এস, এইখানে ছিল হচ্ছে তোমার সি নাম্বার। এটা পিন পয়েন্ট এরর, তার মানে তোমাকে ভুলটা বের করতে হবে, ভুলটা কোথায় আছে, ঠিক আছে। অ্যাজ দ্য রেট অফ ইনফ্লেশন রাইজেস, ঠিক আছে, এই যে রাইজেস, এইখানে ছিল তোমার হচ্ছে তোমার ডি, ঠিক আছে, এখানে ছিল ডি, এখানে ছিল ডি, ওকে, এখানে ছিল ডি। এই ছিল তোমার হচ্ছে তোমার পিন পয়েন্ট এরর যে কোশ্চেনটা, সে পিন পয়েন্ট এররের কোশ্চেন। এখন তোমাদের প্রবলেমটা কোথায়, মানে এখানে ভুলটা কোথায় আছে বলো তো, এখানে ভুলটা কোথায় আছে, দ্য ভ্যালু অফ দ্য ডলার। হ্যাঁ, এখানে কিন্তু ডলারটা কিন্তু ঠিক আছে, দ্য ভ্যালু অফ দ্য ডলার, অর্থাৎ ডলারের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা ডিক্লাইনস। ইয়েস, যেহেতু দ্য ভ্যালু, এই দ্য ভ্যালু এটা হচ্ছে সাবজেক্ট, এবং এই সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে এখানে ডিক্লাইনস, ভার্বের শেষে এস বা ইএস হয়েছে, এখানে কোনো ঝামেলা নাই, ঠিক আছে। অর্থাৎ ডলারের ভ্যালুটা ডিক্লাইন, কমে গেছে, অ্যাজ দ্য কি হিসেবে, এখানে এটা প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে, প্রিপোজিশন হিসেবে অ্যাজ কাজ করতেছে, এখানে কোনো ঝামেলা নেই, এখানে ঠিক আছে। অ্যাজ দ্য রেট অফ ইনফ্লেশন, হ্যাঁ, অ্যাজ দ্য রেট অফ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির রাইজিং বা হচ্ছে তোমার উঠা। হ্যাঁ, এখানে কিন্তু এই মুদ্রাস্ফীতির কিন্তু উঠার কথা কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে, রাইজেস। হ্যাঁ, ইনফ্লেশন রাইজেস না, ইনফ্লেশন রাইজিং মানে উঠানো না, এটা নিজেই উঠবে, ঠিক আছে। অর্থাৎ এখানে তাহলে এটা এই রাইট অ্যান্সার, তাহলে এটা এখানে রাইজেস হবে না, বরং এখানে কি হবে, এখানে হবে রাইজিং,
এখানে কি হবে রাইজিং, তখন ইনফ্লেশন রাইজিং, অর্থাৎ যে বাক্যের অর্থটা কেমন হচ্ছে, দ্য ভ্যালু অফ দ্য ডলার, ডলারের যে মূল্যটা ডিক্লাইন্স, এটা কমে যাচ্ছে অ্যাজ দ্য রেট অফ ইনফ্লেশন রাইজিং, ঠিক আছে, মুদ্রাস্ফীতি বৃদ্ধির কারণে ডলারের যে দামটা, সেই ডলারের দামটা এটা কি যাচ্ছে বলতো, কমে যাচ্ছে। আই হোপ তোমরা এটা সুন্দরভাবে তোমরা বুঝে পেরেছো। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট ভাইয়া, যে আসলে আমার টাইপিং মিস্টেক হওয়ার কারণে পিন পয়েন্ট এরর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমাকে তোমাদের একটু একটু মিলাতে একটু সময় তোমাদের ওয়েস্ট হচ্ছে, নো প্রবলেম। এই জন্য তোমরা প্লিজ কিছু মনে করিও না, আবার কমেন্টে গালি টালি দিও না, ঠিক আছে। এরপরে দেখো এটা কি, এটা 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 তোমার কিন্তু এটা কিন্তু তোমার হচ্ছে ডিরেক্ট এমসিকিউ এ জেনারেল গ্রান্ট, জেনারেল গ্রান্ট, আচ্ছা এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট হ্যাড, এটা হচ্ছে তোমার কাজেটিভ ভার্ব, ঠিক আছে, হ্যাড হচ্ছে তোমার কাজেটিভ ভার্ব। আমরা জানি যে হ্যাড যদি থাকে, হ্যাড যদি থাকে, এটা যদি তোমার কাজেটিভ ভার্ব হিসেবে তোমার ব্যবহৃত হয়, হ্যাঁ, এরপরে তোমার দুইটা অপশন থাকতে পারে, মানে দুইটা পজিশন, একটা হচ্ছে তোমার হ্যাড, এরপরে তোমার হয় ডুয়ার থাকবে অথবা কি থাকবে বলতো, রিসিভার থাকবে। যদি রিসিভার থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার কি হবে বলতো, ভার্ব 1 হবে, আর যদি ডুয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে ভার্ব 3 হবে। কিন্তু শর্ত হচ্ছে এই যে মাঝখানে কি থাকতে হবে, মাঝখানে একটা তোমার সাবজেক্ট থাকতে হবে। আচ্ছা, তাহলে জেনারেল গ্রান্ট সাবজেক্ট, এরপরে যে হ্যাড হচ্ছে কাজেটিভ ভার্ব, এরপরে হচ্ছে এই যে জেনারেলি, এটা হচ্ছে তোমার সেকেন্ড সাবজেক্ট। এখন তাহলে এটা কি, এটা একটা রিসিভার, যেহেতু রিসিভার সো এখানে কি হবে, এখানে ভার্ব 1 হবে। আচ্ছা, এইখানে ভার্ব 1 হবে, তাহলে সো দ্যাট এখানে রাইট অ্যান্সার হচ্ছে এই যে মিট, এই মিট এটা হচ্ছে তোমার ভার্ব 1, ভার্ব 2 হচ্ছে কি, ভার্ব 2 হচ্ছে তোমার মেট, MET, মেট। ওকে, তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। আমার কিন্তু পুরো সেন্টেন্সটাতে কি কি আছে না আছে এত কিছু আমার পড়ার দরকার নেই, জাস্ট আমি শুধু অ্যান্সারটা দেখে কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু এগুলোর অ্যান্সার কিন্তু আমি করে দিতে পারতেছি। এরপরে 6 নাম্বার অ্যানথ্রোপোলজিস্ট, ঠিক আছে, অ্যানথ্রোপোলজিস্ট। আচ্ছা, এটা হ্যাঁ, এটাও কিন্তু একটা পিন পয়েন্ট এরর টাইপের একটা কোশ্চেন, এটা আমাকে একটু তোমাদেরকে মিলাই নিতে হবে, ঠিক আছে। এইখানে আচ্ছা এটা এটা মিলানো বলতে এটা তোমার ঠিকই আছে। এখানে এই যে এ নাম্বার, এই যে 1 নাম্বার দিছে এখানে এ, এরপরে হচ্ছে টু হান্ট, এখানে দিয়েছে বি, হ্যাঁ, টু হান্ট এখানে দিয়েছে বি, তারপরে হচ্ছে লিভিং সি, প্রাইমারিলি ডি, লিভিং সি। আচ্ছা, এই যে লিভিং এখানে আছে সি, আর হচ্ছে এই যে প্রাইমারিলি এখানে আছে ডি। এটা হচ্ছে তোমার এই অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রশ্ন। এখন এই পিন পয়েন্ট এররের রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই পিন পয়েন্ট এরর আসে, সো এগুলো ভালোভাবে দেখতে হবে। তাহলে এখানে দেখি কোনো ভুল আছে কিনা, তাহলে যেখানে ভুল নাই, হ্যাঁ, সেইখানে কিন্তু মানে আমাদের পড়ার সেরকম দরকার হয় না, এই জায়গা থেকে আমরা দেখি। তাহলে এখানে অ্যানথ্রোপোলজিস্ট অ্যাসার্ট দ্যাট, আচ্ছা অ্যাসার্ট দ্যাট, হ্যাঁ, মনে করে এখানে দ্যাট ক্লাউজ, এটা হচ্ছে তোমার সাবজেক্ট, এটা হচ্ছে তোমার মেইন ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। দ্যাট এখান থেকে একটা ক্লাউজ শুরু হলো, দ্যাট ক্লাউজ, দ্যাট মেনি অফ দ্য আর্লি নেটিভ আমেরিকানস, আচ্ছা নেটিভ আমেরিকান, এখান থেকে একটা ক্লাউজ, হু লিভড অন দ্য প্লেন্স ডিড নট এনগেজ ইন প্লান্টিং। আচ্ছা, এইখানে একটা পাইলাম যে তারা প্লান্টিং এর ক্ষেত্রে তারা এনগেজ হয় না, হ্যাঁ, প্লান্টিং ক্রপস, ক্রপস মানে হচ্ছে কি বলতো, ক্রপস মানে হচ্ছে তোমার সবজি, ক্রপস মানে হচ্ছে সবজি, ঠিক আছে, ক্রপস মানে হচ্ছে সবজি। আরেকটা আছে তোমার কর্পস, CORPS, একটা আছে CORPS, এই কর্পস, এই কর্পস মানে হচ্ছে তোমার হচ্ছে লাশ, লাশ, এই কর্পস মানে কি লাশ, লাশ মানে তো বুঝো, লাশ মানে হচ্ছে ওই যে মৃত যে প্রাণী, মৃত যে মানে মৃত যে জন্তু। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম যে সেকেন্ড যে ক্লাউজটা, এই যে সেকেন্ড যে ক্লাউজটা আছে, সেকেন্ড ক্লাউজ আমরা দেখলাম যে হু লিভড অন দ্য প্লেন্স, যারা হচ্ছে প্লেন সমতল ভূমিতে বাস করে, ডিড নট এনগেজ, তারা এনগেজ হয় না, কোথায় এনগেজ হয় না, ইন প্লান্টিং ক্রপস, প্লান্টিং ক্রপস এর ক্ষেত্রে। এরপরে দেখো টু হান্ট দিছে, আবার হচ্ছে লিভিং প্রাইমারিলি অন দ্য ব্যাফেলো মিট, এইখানে ঠিক আছে, এখানে লিভিং প্রাইমারিলি অন দ্য ব্যাফেলো মিট, এখানে কিন্তু ঠিক আছে, কারণ এখানে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করছে, ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করছে। এখন এই যে এইখানেও ভার্ব প্লাস আইএনজি করছে, তোমাদের প্যারালাল স্ট্রাকচার আমি কিন্তু পড়াইছিলাম, ঠিক আছে, কি বলেছিলাম বলতো, এই যে প্যারালাল, মনে আছে এই বাচ্চারা, মনে আছে প্যারালাল স্ট্রাকচার, এই যে প্যারালাল স্ট্রাকচার যেটা আছে, প্যারালাল স্ট্রাকচারে কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে তোমাদের যেখানে কমা যেটা আছে এন্ড যে ফ্যান বয়েস আছে, এই ফ্যান বয়েস তো তোমাদের প্যারালাল হিসেবে কাজ করবে, ফ্যান বয়েস, হ্যাঁ, ফ্যান বয়েস যদিও কাজ করবে, বাট কমা যেটা আছে এই কমাও কিন্তু প্যারালাল স্ট্রাকচারের ক্ষেত্রে তোমার সমানভাবে কিন্তু কাজ করবে। তাহলে এইখানে এখানে কিন্তু কিন্তু কি ছিল, কমা ছিল। আচ্ছা, এখানে কিন্তু কমা ছিল, তাহলে এখানে ইন প্লান্টিং হবে, এর এখানে টু হবে না, বরং এখানে কি হবে বলতো, ইন হান্টিং, ইন হান্টিং লিভিং প্রাইমারিলি অন ব্যাফেলো মিট। আই হোপ তোমরা এটা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি কোনো বিষয়ে ডাউট থাকে তাহলে অবভিয়াসলি তোমরা কিন্তু কমেন্টে সেটা জানাতে পারো। এরপর আসো 7 নাম্বার, দ্য ডিফারেন্সিয়াল। আচ্ছা, 7 নাম্বারটা কি, 7 নাম্বারটাও হচ্ছে তোমার
এটা একটা পিন পয়েন্ট এরর। এখানে হ্যাভ দ্য মুন হ্যাভ, এখানে একটা হ্যাভ আছে, ঠিক আছে, হ্যাভ আছে, এবং এটা হচ্ছে এ নাম্বার অপশন। এরপরে ইফেক্ট ইন, ইফেক্ট ইন, এটা হচ্ছে তোমার বি নাম্বার অপশন। এরপরে সি নাম্বার হচ্ছে রাইজিং, সি নাম্বার হচ্ছে আবারও এখানে যে কনফিউশন ভার্ব, ঠিক আছে, রাইজিং। এরপরে ডি নাম্বার হচ্ছে তোমার অফ, এখানে অফ দিয়েছে, এখানে হচ্ছে তোমার ডি নাম্বার। এখন তোমার এর মধ্যে ভুল কোনটা আছে, সে ভুলটা তোমাকে কি করতে বলছে বলো তো? এই ভুল যেটা আছে সেই ভুলটা তোমাকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে দ্য ডিফারেন্সিয়াল অ্যাট্রাকশনস অফ দ্য সান অ্যান্ড দ্য মুন। আচ্ছা, এখানে দেখো দুইটা সাবজেক্ট, একটা আছে দ্য সান এবং এখানে আরেকটা সাবজেক্ট দ্য মুন, মাঝখানে একটা কি আছে, অ্যান্ড আছে। তাহলে আমরা জানি অ্যান্ড দিয়ে যখন দুইটা সাবজেক্ট যুক্ত হবে এবং দুইটার সামনে যদি কি থাকে, দুইটার সামনে যদি আর্টিকেল দা থাকে, তাহলে সেই ক্ষেত্রে ভার্বটা কিন্তু কি হয় বলতো? প্লুরাল হয়। বাট দেখা গেল দুইটা সাবজেক্ট হইলো কিন্তু দুইটার শুরুতেই দা থাকলো না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। একটু তোমাদেরকে আমি দেখাই দিই যে যদি এমন থাকে দা, এরপরে হচ্ছে তোমার একটা নাউন থাকলো, এরপরে হচ্ছে তোমার কি থাকলো, এরপরে হচ্ছে অ্যান্ড থাকলো, হ্যাঁ, এরপরে আবারও হচ্ছে দা, এরপরে আবারও দা থাকলো, এরপরে হচ্ছে আবারও কি থাকলো, এরপরে আবারও হচ্ছে নাউন থাকলো, তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা প্লুরাল সাবজেক্ট হিসেবে কাজ করবে। কিন্তু যদি এমন হয় দা, এরপরে হচ্ছে তোমার নাউন, হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার অ্যান্ড থাকলো, অ্যান্ড এরপরে হচ্ছে আবারও দা, এরপরে আবার দা থাকলো না, এরপরে ওই সেম নাউনটাই এখানে বসলো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার যে সাবজেক্টটা, সে সাবজেক্টটা সিঙ্গুলার হিসেবে কাজ করবে, ভার্বটাও কি ধরবে, ভার্বটাও সিঙ্গুলার ভার্ব ধরবে। এখানে আমরা দেখলাম দুইটা কিন্তু দা আছে, তার মানে এটা প্লুরাল ভার্ব। সো এখানে কিন্তু আমাদের কোনো ধরনের ভুল নাই। এরপরে ডাইরেক্ট ইফেক্ট ইন। আচ্ছা, ইফেক্ট ইন রাইজিং, হ্যাঁ, ইন দ্য রাইজিং এটা কিন্তু হতেই পারে, ইন দ্য রাইজিং এটা হতেই পারে। সো আমাদের বি সি তে কোনো ঝামেলা নেই। তাহলে এই দেখো অ্যান্ড ফেইলিং অফ দ্য আইডিয়াস। আচ্ছা, ইফেক্ট, এখানে দেখো ইফেক্ট এর পরে ইন কেন বসতেছে? ইফেক্ট এর পরে তো ইন বসে না, ইফেক্টের পরে আমাদের অন বসে, রাইট? ইফেক্টের পরে অন বসে, ইফেক্টের পরে এখানে কিন্তু অন বসবে, ইফেক্টের পরে এখানে কি বসে, ইফেক্টের পরে এখানে অন বসে। আচ্ছা, ডাইরেক্ট ইফেক্ট অন দ্য রাইজিং, অর্থাৎ যে রাইজিং অ্যান্ড ফেইলিং অফ দ্য টাইডস, স্রোত, টাইড মানে স্রোত, স্রোতের যে ফেইলিং এবং রাইজিং এর উপরে প্রভাবটা পড়ে, রাইট? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে অনটা হচ্ছে সঠিক অ্যান্সার। ভেরি গুড। এরপরে আমরা 8 নম্বরে কি অ্যান্সার, তুমি করো আগে, পজ করে অ্যান্সার করো। হ্যাঁ, আমি তো দেখা যাচ্ছে তোমরা অ্যান্সার আগে করো, তারপরে হচ্ছে আমি তোমাদেরকে এটার অ্যান্সারটা বলবো। এরপরে দেখো 8 নাম্বার, 8 নাম্বার কি বলতেছে, ড্যাশ, এটা 8 নাম্বারটা কি, হ্যাঁ 8 নাম্বারটা এটা ঠিক আছে, বোথ মেন অ্যান্ড উইমেন। এখানে তোমাদের একটা জিনিস জানাই রাখি, সেটা হচ্ছে এই যে মেন উইমেন, মাঝখানে কি আছে বলতো? মাঝখানে ই আছে। যদি মাঝখানে ই থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু প্লুরাল সাবজেক্ট হিসেবে কাজ করবে, মানে প্লুরাল নাউন। এটা কি নাউন বলতো? এটা প্লুরাল নাউন। আর এ থাকলে সেই ক্ষেত্রে সিঙ্গুলার নাউন। বোথ মেন অ্যান্ড উইমেন হ্যাভ অফেন অ্যাচিভড দেয়ার ক্যারিয়ার অ্যাম্বিশন। ক্যারিয়ার অ্যাম্বিশন, অ্যাম্বিশন মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, অর্থাৎ পুরুষেরা এবং মহিলারা হ্যাভ অফেন অ্যাচিভড, তারা প্রায়শ তারা হচ্ছে অ্যাচিভ করে, অর্জন করে ক্যারিয়ার অ্যাম্বিশনস। হ্যাঁ, ক্যারিয়ার অ্যাম্বিশন বা হচ্ছে ক্যারিয়ারের উচ্চাকাঙ্ক্ষী হওয়া কিসের ক্ষেত্রে? বাই মিড লাইফ। তারপরে হচ্ছে মেনি পিপল আর অ্যাফ্লিক্টেড, হ্যাঁ, তারা হচ্ছে অ্যাফ্লিক্টেড হয়ে যায় অ্যাট লাস্ট আ টেম্পোরারি পিরিয়ড অফ ডিসস্যাটিসফ্যাকশন অ্যান্ড ডিপ্রেশন। মাঝে মাঝে কি হয়, আমরা কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন এবং হচ্ছে ডিপ্রেশনের মধ্যে আমরা কিন্তু অনেক বেশি ভুগে যাই। আচ্ছা, তাহলে এখানে কোনটা? সো যদি আমরা দেই, সো কেন দেবো আমরা? এ যদি দিই, এ তো কোনোভাবেই যায় না, কারণ বোথের সাথে তো এ যাচ্ছে না। হু যদি দেই তাহলে আমাদের মেইন ভার্ব কোথায়? মেইন ভার্ব কিন্তু তাহলে কিন্তু থাকতেছে না। আচ্ছা, হ্যাঁ, মেইন ভার্ব থাকতেছে, হ্যাঁ, এই যে এই জায়গাতে থাকতেছে, বাট হু হওয়ার জন্য তোমার কি লাগবে বলো তো? একটা অ্যান্টিসিডেন্ট লাগবে। তো সে অ্যান্টিসিডেন্ট তো নাই, সেহেতু আমাদের এইখানে কিন্তু হু হচ্ছে না। এখন সো আর বিকজ, এই দুইটার ভিতরে আমাদের কিন্তু যে কোনো একটা আমরা নিতে পারি। এখন কেন কোনটা নেব? দেখো, যদি আমরা সো নেই, সোটা আসলে আলটিমেটলি কখন ব্যবহৃত হয়? সো ব্যবহৃত হয় একটা কথা শেষ হয়েছে আর একটা ফলাফল বোঝানোর জন্য, আর একটা কি বোঝানোর জন্য? ফলাফল বোঝানোর জন্য। ফলাফল বোঝানোর জন্য কিন্তু সো ব্যবহৃত হয়। সো আর বিকজটা কখন ব্যবহৃত হয়? বিকজটা ব্যবহৃত হয় তোমার কারণ বোঝানোর জন্য, কারণ বোঝানোর জন্য। তো এখানে একটা কি কারণ বুঝাইছে না বলতো? যে এই যে টেম্পোরারি পিরিয়ড ডিসস্যাটিসফ্যাকশন এবং ডিপ্রেশন, এটা যে চলে যায়, এটার মূল কারণটা কিন্তু হচ্ছে কি বলতো? এই যে দেয়ার ক্যারিয়ার অ্যাম্বিশন, হ্যাঁ, তাদের যে এই ক্যারিয়ার নিয়ে উচ্চাকাঙ্ক্ষা, এইটার কারণে কিন্তু তারা কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন এবং হচ্ছে তোমার এই যে কি বলে এটাকে, ডিপ্রেশনের মধ্যে তারা ভোগে। তাহলে এখানে কিন্তু আমরা কিন্তু এই যে বিকজ যদি দেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু প্রপারলি কিন্তু রাইট হইতেছে, BACAUSE। ঠিক আছে, বিকজ বোথ মেন অ্যান্ড উইমেন হ্যাভ অফেন অ্যাচিভড দেয়ার ক্যারিয়ার অ্যাম্বিশনস বাই মিড লাইফ, মেনি পিপল আর
afflicted by at least a temporary period of dissatisfaction and depression. I hope এই প্রশ্নগুলো তোমরা হুবহু কমন পেয়ে যেতে পারো। ওকে, এরপরে আসো 9 নাম্বার। 9 নাম্বারে কি বলতেছে যে উইথ স্পেশাল। আচ্ছা 9 নাম্বারটা, এই 9 নাম্বারটাও হচ্ছে একটা কি বলতো, 9 নাম্বারটা একটা পিন পয়েন্ট এরর। আমরা একটু দেখি, উইথ স্পেশাল সিটিজেন্স টু স্প্লিট অফ। আচ্ছা এইটা হচ্ছে তোমার এ নাম্বার। এই জায়গাটা কোথায় আছে বলতো, এটা এই যে এইখানে, এটা হচ্ছে এ নাম্বার, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার সরি এটা বি নাম্বার, এটা হচ্ছে তোমার বি, এটা বি। এ নাম্বারটা আছে, এ হচ্ছে তোমার আর কল, এই যে এইখানে হচ্ছে তোমার এ, এটা হচ্ছে এ। এরপরে হচ্ছে তোমার ডিএনএ ফ্রম, ডিএনএ ফ্রম, এইটা হচ্ছে তোমার সি, এবং ডি নাম্বার হচ্ছে দ্য ডোনার। হ্যাঁ, এই ডোনার এটা হচ্ছে তোমার ডি। আই হোপ প্রশ্নটা এখন আমার সাজানো হয়ে গেছে। এখন দেখো এখানে কোনটা অ্যান্সার হবে। আচ্ছা উইথ স্পেশাল অ্যানালাইজ দ্যাট আর, আচ্ছা কি এনজাইলামস, হ্যাঁ এনজাইমস দ্যাট আর। আচ্ছা এখানে কল দিছে, তো আমরা প্যাসিভ ভয়েস পড়ছি না, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস। তাহলে এখানে দেখো দ্যাট আর, এখানে কল দিতেছে। হয় এই যে বি ভার্ব যখন তুমি ব্যবহার করবা, একটা বি ভার্ব যখন থাকবে, ঠিক আছে, বি ভার্ব যখন থাকবে, বি ভার্ব বলতে এখানে এই যে এম ইজ আর, হ্যাঁ এম, তারপরে হচ্ছে আর ইজ এটসেট্রা ওয়াজ ওয়ার, এগুলো যেগুলো আছে, এগুলো যদি থাকে এগুলোকে তুমি কয়েকভাবে ব্যবহার করতে পারো। হয় এর পরে তোমাকে V3 দিতে হবে, তাহলে এটা কি হিসেবে কাজ করবে, এটা তোমার প্যাসিভ হিসেবে কাজ করবে, প্যাসিভ হিসেবে কাজ করবে। অথবা এরপর তোমাকে ভার্ব প্লাস আইএনজি দিতে হবে, ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি দিতে হবে, তখন এটা তোমার ভার্ব হিসেবে কাজ করবে। এটা কি হিসেবে কাজ করবে, এটা তোমার ভার্ব হিসেবে কাজ করবে। অথবা এরপরে তোমার টু বি ব্যবহার করবা, টু বি ব্যবহার করবা, ঠিক আছে, ইজ টু বি, হ্যাঁ, তাহলে সেটা তোমার মডাল ভার্ব হিসেবে কাজ করবে, মডাল ভার্ব হিসেবে কাজ করবে। এই তিনটার বাইরে এটার কিন্তু কোনো রকম ব্যবহার নাই। তাহলে এটাকে এখন তুমি কি করবা, তুমি এটাকে টু বি ভার্ব দিয়ে কি মডাল ভার্ব করতে পারবা, পারবা না। তুমি এখানে কি ভার্ব প্লাস আইএনজি দিবা, তাহলে তোমার অর্থ মিলবে না। তাহলে তোমাকে কি করতে হবে, এখানে তোমার এই যে প্যাসিভ যেটা আছে সে প্যাসিভ অপশনেই করতে হবে। সো এখানে ভুল অ্যান্সার হচ্ছে এইটা। এখানে সঠিকটা হবে কি, সঠিকটা হবে হচ্ছে যে CALLED, কল্ড। হ্যাঁ, দ্যাট আর কল্ড। এই বাচ্চারা বুঝতে পারছো, বুঝতে পারছো, খেলা হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তোমরা ভালো রেজাল্ট করবা, ভালোভাবে মা বাবার মুখে হাসি ফুটাবা। আমি এটাই হচ্ছে আমার কাম্য। আমি তোমাদেরকে দেখাই এখন আসলে কয়টা বাজে। এখন বাজতেছে হচ্ছে 12টা 4, যে সময় আমি হচ্ছে ভিডিওটা তোমাদের শুট করতেছি। আজকে ভিডিওটা শুট করতে করতে প্রায় হচ্ছে দেখা যাবে যে একটাও কিন্তু বেজে যাবে। এরপরে আজকে রাত্রে আমি ঘুমাবো না, তোমাদের জন্য আরো একটা ক্লাসে শুট দিয়ে আমি কালকে ভার্সিটি ক্লাস আছে, কালকে সকাল পর্যন্ত শুট দিয়ে আমি হচ্ছে ভার্সিটিতে গিয়ে সকাল 8টা সাড়ে আটটার সময় ভার্সিটিতে ক্লাস করব, ঠিক আছে। পরীক্ষা শেষ আবার ক্লাস শুরু, ঠিক আছে। ল ডিপার্টমেন্ট পড়তে চাও, খুব মজা বুঝবা। আগে ভার্সিটিতে আসো, ভার্সিটিতে শুধু তো চিল আর চিল, তাই না? এই কথা যে বলে এখন তাকে মার্ক করে রাখিও যে ভার্সিটিতে শুধু চিল আর চিল। আগে ভার্সিটিতে আসো, ভার্সিটির এনভায়রনমেন্ট বুঝো, তারপরে বুঝবা। এখন যা পড়াশোনা করতেছো তার 3 4 5 ডবল 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 পড়াশোনা করতে হবে তোমাকে ভার্সিটিতে এসে। সো এখন থেকে তোমার যে এই পড়াশোনার অভ্যাসটা আছে না, এই অভ্যাসটাকে রাখবা, এটাকে জিয়ে রাখবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে যে পরিমাণ পড়ছো, এখন আমি শিওর তুমি সেই পরিমাণ পড়াশোনা করতেছো না, করতেছো না বাপ তুমি, আমি 100% শিওর। তোমার সময় আমিও করি নাই, ঠিক আছে, কারণ ওই সময় ডিপ্রেশন, কে কি বলতেছে, এ এক কথা বলতেছে, কিরে তোর এখনো হয় নাই, আমার তো অমুক জায়গায় আসলো, আমার অমুক জায়গায় আসলো, এরকম বিভিন্ন রেজাল্ট তুমি যখন শুনবে না, তখন তোমার চোখ দিয়ে শুধু অঝরে পানি ঝরবে। পানি ঝরার দরকার নেই, এই সুযোগই তুমি দিবা না। তুমি ইনশাল্লাহ এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হও, যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে যতদিন পর্যন্ত চান্স না হবে তুমি দৈনিক তুমি 12 থেকে 15 ঘন্টা পড়বা। আরে ভাই এটা সম্ভব। আমার সময় আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিছিলাম, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে আমি দৈনিক 15 ঘন্টা করে মিনিমাম পড়াশোনা করতাম, ঠিক আছে। 12 ঘন্টার নিচে তো কোনোভাবেই নামতো না। আমি টাইমে সেট করে আমি পড়াশোনা করতাম, ঠিক আছে, একটা টাইমার চালু করে করে, এবং ইফেক্টিভ ওয়েতে পড়াশোনা করতাম। অর্থাৎ এমনটা না যে 10 ঘন্টা 2 ঘন্টা পড়াশোনা করলাম, 3 ঘন্টা হচ্ছে ফেসবুক দেখলাম, ঠিক আছে, আবার 3 ঘন্টা অনলাইন ক্লাস করলাম, 10 মিনিটও পড়লাম না। আমি তোমাদেরকে বারবার বলি, ক্লাস যা করবা তার দ্বিগুণ হচ্ছে তোমার সেলফ স্টাডিতে রাখবা। সো ইনশাল্লাহ তোমরা অবশ্যই চান্স পাবা। এই ভাবে নিজের মনে কিন্তু সেইভাবে তোমরা একটা প্রিপারেশন তোমরা নিয়ে রাখো। ওকে, এরপরে আসো 10 নাম্বারটা। আচ্ছা 10 নাম্বারটা এটাও একটা তোমার পিন পয়েন্ট এরর টাইপের প্রশ্ন। এইখানে শুরুতেই যেটা আছে, শুরুতেই হচ্ছে তোমার বিকজ অফ, এটা হচ্ছে তোমার এ, এখানে এ নাম্বার এটা আছে, এই যে এটা, ঠিক আছে। বিকজ অফ দা, মূলত বাক্যটা এমন, বিকজ অফ দা মুভমেন্ট অফ আ গ্লেসিয়ার, হ্যাঁ, দা ফর্ম অফ, আচ্ছা এইটা এইখানে আছে, এটা হচ্ছে তোমার বি, ঠিক আছে, এটা বি, দা ফর্ম
এরপরে হচ্ছে অফে আছে সি, এই অফে আছে তোমার সি, ঠিক আছে, দ্য ফর্ম অফ, এরপরে হচ্ছে স্লো, এটা হচ্ছে তোমার ডি। এখন এর মধ্যে তোমাদেরকে ভুল যেটা আছে সেই ভুলটা তোমাকে বের করতে বলেছে। হ্যাঁ, এর মধ্যে তোমার কি যেটা ভুল আছে সেই ভুলটা তোমাকে বের করতে বলা হয়েছে। এখন আসো এই ভুলটা তোমরা কিভাবে বের করবা, ঠিক আছে, এই ভুলটা কিভাবে বের করবা দেখি আমরা। যে বিকজ অফ দা, হ্যাঁ বিকজ অফ থাকলে এরপরে তোমার একটা কি বসবে, একটা নাউন বসবে অথবা পজিটিভ প্রোনাউন বসবে, ব্যাস এটা কিন্তু হয়েছে। সো বিকজ অফ এ কোনো ঝামেলা নাই। বিকজ অফ দা গ্লেসিয়ার দা ফর্ম, আচ্ছা এই দা ফর্ম, ফর্ম অফ গ্রেট লেকস, আচ্ছা এই যে গ্রেট লেক আছে, গ্রেট লেক এটা হচ্ছে তোমার, এটার ফর্মটা কি, এটার তো ফরমেশন হবে, এটা তো গঠন প্রক্রিয়া হবে। এখানে ওয়াজটা হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব, ঠিক আছে, লিঙ্কিং ভার্ব আর ভেরি স্লো, এটা হচ্ছে তোমার একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, আচ্ছা সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, ভেরি স্লো, ওয়াজ ভেরি স্লো না, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, ঠিক আছে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আচ্ছা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ওইটা গেল। তাহলে এখানে ফর্ম হবে না, এখানে কি হবে, এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে দা ফরমেশন। এখানে সঠিক অ্যান্সার কোনটা, দা ফরমেশন, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে দা ফরমেশন। ওকে, দা ফরমেশন। তাহলে এখানে কি হলো, রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার ফর্ম হবে না, রাইট অ্যান্সার হবে দা ফরমেশন। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে বি, পিন পয়েন্ট এররের এটা সঠিক অ্যান্সার হচ্ছে তোমার বি। হ্যাঁ, বিকজ অফ দ্য মুভমেন্ট অফ আ গ্লেসিয়ার দ্য ফরমেশন অফ দ্য গ্রেট লেকস ওয়াজ ভেরি স্লো। আই হোপ তোমরা এটাও কিন্তু বুঝতে পেরেছো। এরপরে 11 নম্বরটা আসো। 11 নম্বরটা 11 নম্বরটা ঠিক আছে, 11 নম্বরটাতে কোনো রকম ঝামেলা নাই। ড্যাশ স্মল পিসিএম, এখানে শূন্যস্থান আছে, শূন্যস্থান পূরণ করতে হবে কি দিয়ে, এটা হচ্ছে তোমার এই যে এগুলো যেগুলো আছে এগুলো দিয়ে তোমার এই শূন্যস্থানটা কি করতে হবে, পূরণ করতে হবে। আচ্ছা, এখন এই পর্যন্ত একটা ক্লাউজ দেখতেছি, এরপর আরেকটা ক্লাউজ দেখতেছি, এখানে ইটের পরে একটা কি আছে, উইল বি, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট। আচ্ছা একটু আমরা মিলাই, যদি আমরা এ দেই, এ স্মল কি স্পেসমেন, স্পেসমেন, আচ্ছা এখানে স্পেসিমেন, স্পেসিমেন অফ দা এমব্রায়োনিক ফ্লুইড ইজ রিমুভাল ফ্রম ফেটাস, এখানে কি এ কি যায়, হ্যাঁ এ কিন্তু যাচ্ছে না, এ কিন্তু তোমার শুরুতেই কিন্তু বাদ হয়ে যাচ্ছে। এরপরে এখানে দ্যাট এ আছে, এখানেও তো এ আছে, সো এটাও কিন্তু তোমার সেভাবে কিন্তু যাচ্ছে না। এখানে শুধু এ দিলে সেরকমটা মিলতেছে না কিন্তু, ঠিক আছে, এ স্মল স্পেসম্যান অফ দ্য এমব্রায়োনিক ফ্লুইড ইজ কি রিমুভড ফ্রম আ ফেটাস, ইট উইল বি, নো এখানে এ একটা অনির্দিষ্ট বলতেছে, আবার এখানে ইট বলতেছে, সো এটা কিন্তু যাচ্ছে না, এটা ফিউচার ইনডিফিনিট, এটা দেখতে হবে, ঠিক আছে। এখানে যদিও বা তোমরা এক কথায় তুমি এটাকে এইভাবে করতে পারতা, এ তো হচ্ছে না, যেহেতু দুইটা ক্লাউজ তুমি এইখানে কারণ এটা হচ্ছে তোমার মেইন ক্লাউজ, এটা কি ক্লাউজ বলো তো, এটা হচ্ছে তোমার মেইন ক্লাউজ, তাই এটা যদি মেইন ক্লাউজ হয় তাহলে এটা হচ্ছে কি, এটা সাবঅর্ডিনেট ক্লাউজ, তো সাবঅর্ডিনেট ক্লাউজ হওয়ার জন্য তোমার কি লাগবে, একটা কনজাংশন লাগবে বা একটা কানেক্টর লাগবে, কিন্তু এই এতে এখানে কিন্তু কোনো কানেক্টর নাই, সো এটা কিন্তু শুরুতেই বাদ আছে। এখন এখানে আছে দ্যাট, এখানে আছে ইফ, এখানে আছে হোয়েন, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, হোয়েন যদি তুমি দাও, হোয়েন যদি তুমি দাও তাহলে তো তোমাকে পাস্টে ব্যবহার করতে হইতো, সো এটা কিন্তু তোমার যাচ্ছে না। দ্যাট যদি দাও, দ্যাটের সাথে উইল বি যাচ্ছে না, তার থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এই যে ইফ, অর্থাৎ তুমি ইফ দিয়ে যদি দাও তাহলে ইফ আই স্পেস, তাহলে এরপরে তোমার এটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট এবং এটা হচ্ছে তোমার ফিউচার ইনডিফিনিট। তো আমরা একটু আগে কিন্তু দেখলাম কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে যে ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে ইফ এর পরবর্তী যে ক্লাউজটা থাকবে সেটা ফিউচার ইনডিফিনিট হবে। সো আমাদের এইখানে কিন্তু সি নাম্বার যেটা আছে সি নাম্বারটা কিন্তু সঠিক অ্যান্সার। এরপরে 12 নাম্বার অ্যান্সার দেখো, 12 নাম্বারটা কি, 12 নাম্বারটা, হ্যাঁ 12 নাম্বারটা এটা হচ্ছে একটা, হ্যাঁ এটা একটা হ্যাঁ এটা কিন্তু তোমার একটা প্যারালাল স্ট্রাকচার থেকে দেওয়া হয়েছে। দা জেনারেট ইনকাম, to generate income, magazine publishers must decide whether to increase the subscription, এই যে whether আছে, ঠিক আছে, whether to increase or, তাহলে এখানে দেখতেছে টু ইনক্রিজ, ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে শুরু হয়েছে, ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে, দা সাবস্ক্রিপশন অর, এই যে অর আছে, আমরা ফ্যান বয়েসের মধ্যে একটা পাইলাম, ঠিক আছে, ফ্যান বয়েস থেকে একটা পাইলাম অর, তাহলে যেহেতু অর আছে তাহলে তারপরেরটা কি হবে, তারপরেরটা তোমার এই যে টু সেল অ্যাডভার্টাইজমেন্ট, এটাই রাইট অ্যান্সার। বাকি এগুলো তো কোনোটাতে কি নেই বলো তো, কোনোটাতে টু প্লাস ইনফিনিটিভ বা টু প্লাস ভার্ব ওয়ান এটা কিন্তু নাই, একটাতেই মাত্র আছে, এই জন্য এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে দেখো 13 নম্বর, ইফ ইট রিসিভস এনাফ রেইন অ্যাট দ্য প্রপার টাইম, আচ্ছা এটা 13 নম্বর, এটা একটু আছে, এটা হচ্ছে পিন পয়েন্ট এরর। দেখো এখানে এটা হচ্ছে তোমার এ নাম্বার, ঠিক আছে, ইফ, তারপরে হচ্ছে তোমার বি নাম্বার হচ্ছে এনাফ, এটা হচ্ছে তোমার বি নাম্বার, এখানে ভুল অ্যান্সারটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে সি নাম্বার হচ্ছে উইল গ্রো, হ্যাঁ কোথায় গেল, সি নাম্বার হচ্ছে উইল গ্রো টু, হে
সি নাম্বার হে উইল গ্রো, এইখানে আছে উইল গ্রো, এটা হচ্ছে তোমার সি নাম্বার, এটা সি, এবং এটা এইখানে আছে, ঠিক আছে। টু হে উইল গ্রো কুইকলি, আর এখানে আছে তোমার এই যে এস, হ্যাঁ এখানে আছে তোমার হচ্ছে এই এস, এখানে আছে তোমার ডি নাম্বার। এখন এই যে তিনটা অপশন আছে, এই অপশনগুলোর ভিতরে তোমার ভুল কোনটা আছে সেটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। যে ইফ ইট রিসিভস এনাফ, এনাফ সম্পর্কে একটা কথা বলি। এনাফ দুইভাবে ব্যবহৃত হতে পারে, যখন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যদি ব্যবহৃত হয়, ঠিক আছে, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ব্যবহৃত হইলে এর পরবর্তীতে এনাফটা ব্যবহৃত হবে, ঠিক আছে, এনাফ ব্যবহৃত হবে। আর এনাফ শুরুতে যখন ব্যবহৃত হবে তখন এরপরে কি ব্যবহার করতে হবে, ইউজিএস, এনাফ, এরপরে তোমার নাউন ব্যবহার করতে হবে, এনাফ এরপরে নাউন ব্যবহার করতে হবে, এনাফ এরপরে কি ব্যবহার করতে হবে, নাউন ব্যবহার করতে হবে। তাহলে এখানে কোনটা আসতেছে, দেখো যে ইফ ইট রিসিভস এনাফ রেইন, আচ্ছা এখানে এই রেইনটা হচ্ছে কি, একটা রেইন হচ্ছে একটা নাউন, তাহলে নাউনের পূর্বে এনাফ ব্যবহৃত হয়েছে, সো এটা ঠিকই আছে। ইফ, এটা তো কোনো ঝামেলা নাই। এট দ্য প্রপার টাইম টু উইল গ্রো, হ্যাঁ টু হে উইল গ্রো, তাহলে এটা ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। ওকে, তাহলে আমাদের ইফ এর কন্ডিশনাল কনটেক্সটে এটাও কিন্তু রাইট, আমরা এটাও দেখলাম, এটাও রাইট। এখন আমরা সি নাম্বারটা দেখলাম, বি নাম্বারটা দেখলাম, এ বি সি তিনটাই রাইট, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কোনটা, এই যে এইটা ডি। অর্থাৎ এখানে ভুল আছে, এখানে এস হবে না, বরং এস এর পরিবর্তে কি হবে বলতো, এস এর পরিবর্তে এখানে তোমার লাইক হবে, ঠিক আছে। অর্থাৎ একটা প্রিপোজিশন হিসেবে এস না, প্রিপোজিশনে লাইক গ্রাস, ঠিক আছে, লাইক গ্রাস। আই হোপ তোমরা এটাও বুঝতে পেরেছো। এরপরে 14 নাম্বার, 14 নাম্বারটা হচ্ছে পিন পয়েন্ট এরর। আচ্ছা এটা একটু দেখি, সাইকোলজি টুডে ইজ ইন্টারেস্টিং, হ্যাঁ ইজ, এই যে এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে তোমার ইজ, ইন্টারেস্টিং হচ্ছে তোমার বি, ইন্টারেস্টিং হচ্ছে তোমার বি, তারপরে হচ্ছে ইট ইজ, ইজ ইট টু রিড, ইট ইজ, এই ইট ইজ এটা হচ্ছে তোমার সি, এবং এই যে এটা হচ্ছে তোমার ডি, এই হচ্ছে তোমার অপশন। এখন এই অপশনগুলোর মধ্যে তোমার সঠিক অ্যান্সার কোনটা হবে, মানে পিন পয়েন্ট এরর যেটা ভুল সেটাই হচ্ছে তোমার সঠিক। হ্যাঁ এখন তুমি ভুলটাকে বের করো। দেখো সাইকোলজি টুডে ইজ ইন্টারেস্টিং, আচ্ছা এখানে ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, হ্যাঁ এবং ইন্টারেস্টিং হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, সো এখানে কিন্তু এটা কিন্তু সঠিকই আছে, এখানে কোনো ভুল নাই, সাইকোলজি ইন ইন্টারেস্টিং। হ্যাঁ আচ্ছা এখানে তোমাদের একটা বলি, যখন আইএনজি দিয়ে পার্টিসিপলটা যখন আইএনজি হবে, পার্টিসিপল, পার্টিসিপল, হ্যাঁ পার্টিসিপল যদি আইএনজি হয়, পার্টিসিপল যদি কি হয় বলতো, পার্টিসিপলটা যদি আইএনজি হয়, আইএনজি হয় তখন সেটা অ্যাকশনটাকে রেফার করবে, অ্যাকশনকে রেফার করবে। এবং যখন ইডি যুক্ত হবে, ইডি যুক্ত হবে তখন সেটা কি, তখন সেটা পার্সনকে রেফার করবে, পার্সনকে রেফার করবে, তখন সেটা কি করবে, পার্সনকে রেফার করবে। ওকে, যেমন আই অ্যাম বোর্ড বাট দা, তুমি বলতেই পারো যে ও স্যার আই অ্যাম বোর্ড, ঠিক আছে, আই অ্যাম বোর্ড, আই বিকেম বোর্ড, আমি কি হয়েছি, আমি বোর্ড হয়ে গেছি, বিকজ দ্য ক্লাস ইজ ভেরি বোরিং, যেহেতু ক্লাসটা অনেক বেশি বোরিং। আসলে কি ক্লাসটা অনেক বোরিং লাগতেছে ভাই, একটু জানাও তো। যদি ক্লাসটা বোরিং হয় তাহলে তোমরা কমেন্টে আমাকে একটু সাজেশন দিবা কিভাবে, হাউ ক্যান আই এফেক্ট মাই ক্লাস প্রপারলি, ঠিক আছে, আমি কিভাবে আসলে ক্লাসটাকে তোমাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারি, বা আমি কিভাবে এটা আরো এটাকে ইন্টারেস্টিং করে তুলতে পারি, অবশ্যই তুমি পরামর্শ দিবা। ওকে, তাহলে আমরা দেখলাম যে এইখানে ইন্টারেস্টিং, এখানে সাইকোলজি, হ্যাঁ এটা একটা সাবজেক্ট অ্যাবস্ট্রাক্ট থিং, তো ইন্টারেস্টিং হয়েছে, দ্যাটস ওয়াই এখানে কিন্তু কোনো রকম ঝামেলা নাই। আচ্ছা ইন্টারেস্টিং ইনফরমেটিভ, হ্যাঁ এখানেও কিন্তু ঝামেলা নাই। অ্যান্ড আচ্ছা এইখানে একটু ঝামেলা আছে, দেখো এইখানে অ্যান্ড যুক্ত হয়েছে, রাইট, তাহলে প্যারালাল স্ট্রাকচার, এখানে আবার ইট একটা সাবজেক্ট যুক্ত করেছে, সো এটা কিন্তু তোমার সাবজেক্ট কিন্তু হবে না, সো আমাদের রাইট অ্যান্সার ইজ সি, রাইট মানে এটা ভুল অ্যান্সার, ঠিক আছে, রাইট মানে এটা ভুল। তাহলে ইন্টারেস্টিং, হ্যাঁ ইনফরমেটিভ, অ্যান্ড আমরা ডিরেক্ট এখানে কি বসাবো, ডিরেক্ট আমরা কিন্তু এখানে শুধুমাত্র ইজি বসাবো, অ্যান্ড ইজি টু রিড, অ্যান্ড ইজি টু রিড, এই টু কিন্তু এখানে ছিল, অ্যান্ড ইজি টু রিড, তাহলে এখানে সঠিক এখানে ইট ইজ হবে না, এটা হচ্ছে ভুল, আর এইখানে ইজি তো ঠিকই আছে, ঠিক আছে, ইজি ঠিক আছে, ইজি টু রিড। তাহলে আশা করি আমরা 14 নম্বর যে প্রশ্নটা, 14 নম্বর প্রশ্নটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। এরপরে আসো আমাদের 15 নাম্বার, 15 নাম্বারটা কি, হ্যাঁ 15 নাম্বারটাও হচ্ছে তোমার পিন পয়েন্ট এরর। আচ্ছা পিন পয়েন্ট এরর, এই পিন পয়েন্ট এররের মাধ্যমে তোমার কিন্তু ব্যালেন্স টোফেল থেকে তোমাকে সুন্দরভাবে কিন্তু এই প্রশ্নগুলো শেখাচ্ছে, এবং এগুলো থেকেই তোমাকে দেখা যাবে যে এমসিকিউ তৈরি করে দেবে, তুমি আটকে যাবা, ঠিক আছে, এখান থেকে হুবহু কিন্তু কমন তোমরা পাবা। বিশেষ আর রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি এগুলো তো একদম ডিরেক্ট এই পিন পয়েন্ট এররগুলোই তুলে দিবে। ওকে আচ্ছা, তাহলে এখানে শুরুতেই আছে তোমার বিফোর, এটা হচ্ছে তোমার এ নাম্বার অপশন, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার হু লিভস, হুতে হচ্ছে তোমার বি নাম্বার অপশন,
আর এই লিভসটা হচ্ছে তোমার সি নাম্বার অপশন। এবং ইউজড টু এই যে ইউজড টু এটা হচ্ছে এই যে এইখানে, এটা হচ্ছে তোমার এ বি ডি নাম্বার অপশন, ঠিক আছে, এ বি ডি নাম্বার অপশন। আচ্ছা, এটা হচ্ছে তোমার কি সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটা কেমন মূলত ছিল? মূলত এরকম ছিল যে বিফোর শি ডাইড অ্যান্ড্রু জ্যাকসন ডটার হু লিভস ইন দ্য ফ্যামিলি ম্যানশন ইউজড টু টেক টুরিস্ট, হ্যাঁ, থ্রু হার হোম। এটা মূলত বাক্যটা এরকম ছিল। এখন তোমার সামনে কি কিছু পড়ছে? তুমি ধরতে পারছো বাক্যটার ভুল কথা? আমি তো ধরতে পারছি। দেখো, শি ডাইড এটা কি ব্যবহার করলো বলো তো? এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট ব্যবহার করলো। আবার এইখানে হু দিয়ে এসে এখানে আবার কি ব্যবহার করলো? এখানে ব্যবহার করলো তোমার প্রেজেন্ট ইনডিফিনিট। সো এইখানে কি একটা সেন্টেন্সে তোমার পাস্ট প্রেজেন্ট একসাথে হতে পারে? এই বাচ্চারা, পারে না। সো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এই যে এটা। এখানে লিভস হবে না, বরং এখানে কি হবে? এখানে হবে লিভড, LIVED, ঠিক আছে, লিভড। এই এখানে অ্যান্ড্রু জ্যাকসনস ডটার এটা তোমার একটা অ্যাপোজিটিভ হিসেবে কাজ করতেছে। কি হিসেবে কাজ করতেছে? অ্যাপোজিটিভ, ঠিক আছে, অ্যাপোজিটিভ হিসেবে কিন্তু এটা কাজ করতেছে। আই হোপ তোমরা 15 নম্বর যে প্রশ্নটা, 15 নম্বর প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো 16 নাম্বার ইফ ইট, 16 নাম্বারটা হ্যাঁ এটা ঠিকই আছে। ইফ ইট ড্যাশ মোর humid in the desert of the southwest, the hot temperature would be কি উড বি আনবেয়ারেবল। এখানে বোঝাই যাচ্ছে যে আমি তোমাদেরকে একটু কন্ডিশনাল পড়িয়েছি, এখানে উড আছে, তাহলে উড কুড মাইট প্লাস ভার্ব ওয়ান যদি থাকে তাহলে অবভিয়াসলি তারপরে পাস্ট ইনডিফিনিট থাকবে। কি থাকবে বলতো? পাস্ট ইনডিফিনিট থাকবে। তাহলে পাস্ট ইনডিফিনিট কোথায় আছে? এইখানে বি আছে, এখানেও হবে না, ইজ আছে, হবে না। এরপরে ইফ ইট ওয়ার তো হবে না, ওয়ারই হবে। ইফ ইট কি হবে বলতো? ইফ ইট ওয়ার নাকি হচ্ছে ইফ ইট ওয়াস? এই বাচ্চারা বলো এটার সঠিক অ্যান্সার কোনটা হবে? হ্যাঁ, এটার সঠিক অ্যান্সার আমরা সবাই জানি। এটা সঠিক অ্যান্সার কি হবে? এটা সঠিক অ্যান্সার পাস্ট ইনডিফিনিট হবে। এবং পাস্ট ইনডিফিনিট বি ভার্ব হওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু কখনোই কি বসবে না? ওয়ার বসবে না, সরি ওয়াজ বসবে না, সবসময় হবে ওয়ার। ইফ ইট ওয়ার মোর হিউমিড ইন দ্য ডিজার্ট অফ দ্য সাউথ ওয়েস্ট, হ্যাঁ, দ্য হট টেম্পারেচার উড বি আনবেয়ারেবল। আই হোপ তোমরা এটা কিন্তু খুব সুন্দরভাবে এই 16 নম্বর প্রশ্নটা বুঝে গেছো। এই জায়গাটা মনে রাখিও যে ইফ যদি থাকে, ইফের পরে কখনোই কিন্তু ওয়াজ বসে না, ইফের পরে কখনোই ওয়াজ বসে না, ইফের পরে সবসময় ওয়ার বসে। এরপরে 17 নম্বরটা দেখো, আইস এইচ, হ্যাঁ, ড্যাশ। আচ্ছা 17 নম্বরটা যদি দেখাই, 17 নম্বরটা 17 নম্বর, আচ্ছা হ্যাঁ 17 নম্বরটা, আচ্ছা 17 নম্বরটা এটা অপশনে, ঠিক আছে, ড্যাশ আইস এইচ, হ্যাঁ, ইজ দ্য ফার্স্ট। আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে এই পুরোটাকে এটা কি মানে সাবজেক্ট হিসেবে ধরা হচ্ছে যে ইজ দ্য ফার্স্ট ম্যান লাইক অ্যানিমাল। আচ্ছা এখানে কি টাইপিং মিস্টেক নাকি? এটা কত নম্বর? 17 নম্বর, 17, ইয়েস। এর সামনে অনেকগুলো আছে, ঠিক আছে, এর সামনে অনেকগুলো ছিল, এগুলো আসলে টাইপিং মিস্টেক হওয়ার কারণে এখানে উঠে নেই। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এই যে এ, ইট ইজ জেনারেলি বিলিভড দ্যাট, হ্যাঁ, দা। আচ্ছা এটা আসলে টাইপিং মিস্টেক হয়েছে, আমার টাইপিস্ট সম্পূর্ণ এটা মিস্টেক করেছে, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে কমেন্ট সেকশনে বা হচ্ছে তোমরা আমাকে আমি হচ্ছে আমার ফেসবুক যে পেজ আছে, ফেসবুক পেজে আমি এটা পোস্ট করে দেবো এই প্রশ্নটা। এটা কত নাম্বার ছিল? এটা ছিল হচ্ছে তোমার 17 নাম্বার। এই 17 নাম্বারটা আমি হচ্ছে ফেসবুক পেজে পোস্ট করে দেবো ভালোভাবে তুলে। 18 নাম্বারটা দেখো যে ইট ইজ নেসেসারি। আচ্ছা 18 নাম্বারটা পিন পয়েন্ট এরর, এবং এইখানে সঠিক অ্যান্সার হচ্ছে ইট ইজ এসেনশিয়াল দ্যাট দ্য টেম্পারেচার ইজ নট, হ্যাঁ, এখানে ইজ নটটা হচ্ছে এ, ঠিক আছে, ইজ নটটা হচ্ছে তোমার এ, ওকে, ইজ নটটা হচ্ছে তোমার এ। এরপর হচ্ছে টু আ পয়েন্ট, হ্যাঁ, টু আ পয়েন্ট এটা হচ্ছে তোমার বি, টু আ পয়েন্ট এটা হচ্ছে তোমার বি। এবং সি নাম্বার হচ্ছে মে বিকাম, সি নাম্বার হচ্ছে এই যে মে বিকাম, সি নাম্বার হচ্ছে মে, এটা হচ্ছে সি, মে বিকাম। আর ডি নাম্বার হচ্ছে তোমার ইটস, ডি নাম্বার হচ্ছে ইটস, ডি নাম্বার হচ্ছে ইটস, ওকে, ডি নাম্বার হচ্ছে ইটস। এখন দেখো এখানে কোনটা তোমার সঠিক অ্যান্সার, তার মানে এখানে তোমার ভুল আছে কোথায়? এই ভুল যেখানে আছে সেই ভুলটা তোমাকে কি করতে হবে বলো তো? তোমাকে বের করতে হবে। দেখো ইট ইজ এসেনশিয়াল, আচ্ছা ইট ইজ এসেনশিয়াল এটা জরুরি, দ্যাট যে দ্য টেম্পারেচার, আচ্ছা দ্য টেম্পারেচার, দেখো এইখানে ইজ নট
এলিভেটেড। যখন তোমরা এটাকে নেগেটিভ করবা তখন সেই ক্ষেত্রে কিন্তু একটা কি লাগবে বলো, একটা কিন্তু একটা বি ব্যবহৃত হইতো। তাহলে সেই ক্ষেত্রে মানে এটা দ্য টেম্পারেচার ইজ নট বি elevated to a point where the substance formed may become unstable and কি decompose into its constituent elements। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু রাইট আছে। বাট তুমি এইখানেও প্রেজেন্ট ব্যবহার করতেছো, এখানেও প্রেজেন্ট ব্যবহার করতেছো, তো এটা কিন্তু আলটিমেটলি তোমার কিন্তু যাচ্ছে না। তখন তোমার এই যে ইজ নট বি, হ্যাঁ এটা কিন্তু তোমার কি হয়েছে, এটা তোমার কিন্তু একটা কি বলে এটাকে, ইজ নট বি তোমার একটা মডাল ভার্ব হিসেবে কিন্তু এখানে কিন্তু কাজ করতেছে। আচ্ছা, এরপরে 19 নাম্বার, ঠিক আছে 19 নাম্বারটা এটা পিন পয়েন্ট এরর, জন ফিলিপস সৌসা, এখানে হু এটা হচ্ছে তোমার ফার্স্ট এই নাম্বারটা, ঠিক আছে। এরপরে হচ্ছে মেনি, এটা হচ্ছে তোমার বি নাম্বার অপশন। এরপরে হচ্ছে দ্য গ্রেটেস্ট, এই যে গ্রেটেস্ট এটা হচ্ছে তোমার সি নাম্বার অপশন। এরপরে ডি নাম্বার অপশন হচ্ছে নোন, হ্যাঁ এটা হচ্ছে তোমার ডি নাম্বার অপশন। এখানে সঠিক অ্যান্সার কোনটা, সে সঠিক অ্যান্সার তোমাদেরকে বের করতে হবে। দেখো এইখানে দুই দিকে যদি কমা থাকে, এই যে এইখানে একটা কমা আছে, এখানে একটা কি আছে কমা আছে, দুই দিকে কমা আছে, তার মানে এটা হচ্ছে একটা কি অ্যাপোজিটিভ। এখানে আর তোমার এক্সট্রা ভাবে তোমার কি আনার দরকার নাই, এখানে এক্সট্রা ভাবে তোমার এই যে হু এইটা আনার দরকার নাই। সো এইখানে এটাই ভুল এবং এই সঠিক অ্যান্সার হচ্ছে এইটাই, ঠিক আছে। এখানে হু আনার এক্সট্রা করে দরকার নাই, এখানে দা এই যে সুপারলেটিভ পূর্বে দা বসে, এটা কিন্তু এখানে ঠিকঠাক আছে, এখানে কোনো ঝামেলা নাই। এরপরে 20 নাম্বারটা দেখো, 20 নাম্বার সঠিক অ্যান্সার কি বলতেছে, ফর দা ইনভেস্টর হু। আচ্ছা 20 নাম্বারটা এটা হচ্ছে আচ্ছা এটা ঠিকই আছে, ঠিক আছে। হু ড্যাশ মানি, তাহলে মানি, এই মানি একটা কি বলতো, মানি একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল হওয়ার কারণে এখানে ফিউ এবং আফিউ দুইটাই বাদ যাচ্ছে। তাহলে হু হ্যাজ, তাহলে ইনভেস্টর এটা হচ্ছে সিঙ্গুলার এবং এটা হচ্ছে ইন্টিসিডেন্ট, এর অনুযায়ী এখানে কি বসবে, হ্যাজ বসবে। আচ্ছা এখানে হ্যাজ আছে, এখানে হ্যাজ আছে, এখানে সো লিটল, এখানে ভেরি লিটল, তাহলে সো লিটল হয় না, এখানে কি হবে, এখানে হবে ভেরি লিটল। দ্য রাইট অ্যান্সার ইজ কি বি, ঠিক আছে। The who has very little money, silver or bonds are good shops। আচ্ছা এগুলো তোমাদেরকে আমি অনেক আগে কিন্তু এগুলো সুন্দরভাবে কিন্তু পড়িয়েছিলাম। এরপরে 21 নাম্বারটা, 21 নাম্বারটা পিন পয়েন্ট এরর। এখানে ভুল কোথায় আছে দেখো, যে অলদো ইট, এখানে ফার্স্ট অপশন হচ্ছে তোমার এ, হ্যাঁ অলদো ইট। এরপর হচ্ছে ক্যান বি, ক্যান বি ডিরাইভড, ক্যান বি ডিরাইভড। আচ্ছা এই যে এইটা বি নাম্বার অপশন হচ্ছে এইটা, হ্যাঁ এবং বি নাম্বার অপশন হচ্ছে এই যে এইটা, ইট ক্যান বি ডিরাইভড ফ্রম oil, coal and tar kerosene is usually produced আচ্ছা এটা হচ্ছে সি নাম্বার অপশন, ঠিক আছে সি নাম্বার অপশন, produced by refine। আচ্ছা এই যে এইটা হচ্ছে তোমার ডি নাম্বার অপশন, ঠিক আছে produced by refine। আচ্ছা প্রডিউসড বাই, এখানে দেখো বইয়ে মূলত এখানে সঠিকটাই করে দিছে, এখন এটা একদম ডিরেক্ট এটা সঠিক আছে, কিন্তু বইয়ে যেটা ছিল, বইয়ে ছিল তোমার রিফাইনিং ছিল না, মানে বইয়ে ছিল হচ্ছে এমন আর কি রিফাইন, এটা মূলত ভুল করে দেওয়া ছিল, বাট এটা সঠিক অ্যান্সার হচ্ছে এইটা, ঠিক আছে। আমার টাইপিস্ট এটা বেশি চালাকি করতে গেছে, জিপিটি থেকে মনে হয় এগুলো আর কি প্রশ্নগুলি অ্যান্সার করছে, মানে টাইপ করছে, ঠিক আছে। এই জন্য মানুষের বিশ্বাসযোগ্যতা যে একটা জিনিস, আমি ওনাকে বারবার বলছি যে এখানে কিছু পিন পয়েন্ট এরর আছে, এগুলোকে একটু ভালোভাবে টাইপ করতে, হাত দিয়ে যেন এগুলোকে একটু ভালোভাবে টাইপ করে। বাট কি বলবো, মানে এগুলোকে এমন ভাবে টাইপ করছে যে আমার এখন নিজেরই আসলে খুবই খারাপ লাগতেছে যে তোমাদের এই ক্লাসের সময়গুলো এইভাবে আসলে অনেকটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ মাঝে মাঝে তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে, তো আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, ঠিক আছে। আচ্ছা এটাও হচ্ছে একটা কি বলতো, এটা হচ্ছে একটা পিন পয়েন্ট এরর। ওকে এখানে ইস, আচ্ছা এই যে এ হচ্ছে তোমার এটা অপশন ইস। এরপরে হচ্ছে তোমার দ্য স্টাডি, এটা হচ্ছে তোমার বি অপশন। এরপরে হচ্ছে সি হচ্ছে কোথায়, দ্য আর্টস আপার, এটা হচ্ছে সি অপশন। এরপরে সি অপশন, এরপরে দেয়ার হচ্ছে ডি অপশন, কোথায় এই যে দেয়ার হচ্ছে ডি অপশন। আচ্ছা ইনক্লুডস দেয়ার, এখানে আমার সেরকম মুডটাই নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। দেখো এখানে এই যে অ্যারোনিমি, এইখানে অ্যারোনিমি এর কথা কিন্তু বলা হচ্ছে, রাইট, তাহলে এটা যেহেতু সিঙ্গুলার, সো এখানে কিন্তু দেয়ার হবে না, এখানে কি হবে, এখানে হবে ইস অ্যান্সার, ঠিক আছে এখানে ইস অ্যান্সার হবে। আচ্ছা এখানে সঠিক অ্যান্সার হবে ইস। তোমরা আরেকবার মানে দেখবা এবং কোনো ধরনের ঝামেলা হলে সেই ক্ষেত্রে আমাকে তোমরা বলবা। আচ্ছা 23 নাম্বারটা কি, 23 নাম্বারটা হচ্ছে একটা পিন পয়েন্ট এরর। এখানে এ নাম্বার মানে পিন পয়েন্ট এরর মানে তো বুঝো ভুল দেওয়া আছে, তোমাকে সঠিকটা বের করতে হবে। এ নাম্বার হচ্ছে তোমার এই যে এটা,
অফ হচ্ছে তোমার এখানে এ নাম্বার অপশন, এরপরে হচ্ছে বি হচ্ছে স্পিকিং, এই যে স্পিকিং এটা হচ্ছে বি অপশন, এবং সি অপশন হচ্ছে ইস। হ্যাঁ, এটা হচ্ছে তোমার সি অপশন, এবং ডি নাম্বার অপশন হচ্ছে ইনকারেজ। ডি নাম্বার অপশন হচ্ছে কোথায়, এই যে ইনকারেজ। হ্যাঁ, ইনকারেজকে আবার এখানে ইয়া করে ফেলছে, এই যে এটা হচ্ছে তোমার ডি নাম্বার অপশন, ইনকারেজ। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা? এখানে এই সঠিক অ্যান্সার হচ্ছে আচ্ছা, এখানে ব্রড স্পিকিং ছিল, মূলত ব্রড স্পিকিং ছিল, এখানে সঠিক করে দিচ্ছে, মানে পিন পয়েন্ট এররটাকে চ্যাটজিপিটির মাধ্যমে একদম পুরো কি বলো এটাকে, মানে সঠিক করে দিয়েছে। হ্যাঁ, চ্যাটজিপিটি আসছে না, এখন সবাই শিক্ষিত, টাইপরাইটার টাইপিস্ট সবাই শিক্ষিত, ঠিক আছে। মূলত এটা কিন্তু সঠিক অ্যান্সারে কিন্তু এখানে আছে, এখানে আর ভুল নেই, এখানে সঠিক অ্যান্সারে আছে ব্রডলি স্পিকিং। ব্রডলি স্পিকিং এমনটা হবে, বইয়ে আছে ব্রড স্পিকিং, আর উনি করে দিয়েছেন ব্রডলি স্পিকিং। আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি এটা জিপিটি থেকে ও হচ্ছে এটাকে এডিট করে, মানে ছবি তুলে হয়তো বা এডিট করছে আর কি, ইয়া দিয়ে জিপিটি দিয়ে আসলে এটাকে টাইপ করছে, বুঝতে পারছি। আচ্ছা, এরপর 24 নাম্বারটা দেখো। হ্যাঁ, 24 নাম্বার যেটা আছে, 24 নাম্বারটা, হ্যাঁ 24 নাম্বারটা এটা তোমার অপশনেই আছে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এই যে দ্যাট প্রোভাইডস, ঠিক আছে, যে অফ অল দ্য ক্রিয়ালস দাইস ওয়ান দ্যাট প্রোভাইডস, ঠিক আছে, এটা পুরোটা মিলে তোমার একটা প্রোভাইড করতেছে। আচ্ছা, এরপরে 25 নাম্বার যেটা আছে, 25 নাম্বারটা এটাও পিন পয়েন্ট এরর। হ্যাঁ, পিন পয়েন্ট এররের ক্ষেত্রে এখানে ফার্স্ট এ নাম্বার হচ্ছে টার্ম। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে তোমার টার্ম। টার্ম কোথায় আছে? আচ্ছা, এই যে টার্ম, এই যে টার্ম, এটাই হচ্ছে অ্যান্সার। এটা টার্মস হবে, কিন্তু বইয়ে আছে টার্ম, আর আমার টাইপিস্ট এখানে সঠিকটাই করে দিয়েছে টার্মস, ঠিক আছে, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার, মানে এটাই সঠিক, কিন্তু এটা সঠিক, এটা এখানে কোনো ভুল নেই, এখানে এটা পুরোটাই হচ্ছে সঠিক। ভুল যা ছিল এটা আমার টাইপরাইটার নিজ দায়িত্বে সঠিক করে দিয়েছে। আচ্ছা, নো প্রবলেম। ওকে, তাহলে দেখো আমরা এখানে যে ইয়া আছে, ঠিক আছে, এখানে যে মোটামুটি যে 25টা যে মডেল টেস্ট আছে, মডেল টেস্ট গুলো কিন্তু আমরা কিন্তু পড়ে ফেললাম। এরপরে তোমাদের এইখানে কি আছে, তোমাদের এখানে কম্প্রিহেনশন থাকে প্রত্যেকটাতেই, ঠিক আছে, প্রত্যেকটা ইয়াতে কম্প্রিহেনশন থাকে। তো এই কম্প্রিহেনশন গুলো আমি তোমাদেরকে চাইলেই হচ্ছে তোমাদেরকে পড়িয়ে দিতে পারি, ঠিক আছে, কিন্তু তোমরা এগুলো নিজেরা পড়বা, ঠিক আছে, তোমরা এগুলো নিজেরা পড়বা। আমি তোমাদেরকে জাস্ট হচ্ছে যে অ্যান্সার গুলো আছে, এই অ্যান্সার গুলো আমি হচ্ছে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে, অ্যান্সার গুলো তোমাদেরকে আমি বলে দেবো, আমি পড়ে তোমাদের যে এই অ্যান্সার গুলো আছে সেই অ্যান্সার গুলো আমি তোমাদেরকে হচ্ছে সুন্দরভাবে বলে দেবো। হ্যাঁ, সেই অ্যান্সার গুলো আমি এখানে অ্যান্সার করে দেবো, এবং এই কম্প্রিহেনশনের উপরে ডেডিকেটেড আমি আরেকটা ক্লাস নেব, সেখানে তোমাদের পুরো কম্প্রিহেনশনগুলো আমি সুন্দরভাবে ধারাবাহিকভাবে কিভাবে পড়বা নিজে নিজে সেগুলো আমি হচ্ছে তোমাদেরকে শিখাই দেবো, আসলে কিভাবে পড়া উচিত, ঠিক আছে। আজকে শেখাবো না, আজকে আমার মুড এমনিতেই মাথা খুব হিট হয়ে আছে, আমি এগুলো তোমাদেরকে পড়াতে পারবো না, পড়াতে, ঠিক আছে। আমি নেক্সট ক্লাসে তোমাদের হচ্ছে কম্প্রিহেনশন কিভাবে পড়বা, ফার্স্টে আমরা কম্প্রিহেনশন দিয়ে শুরু করবো। তো আমি আজকের যে এই অ্যান্সারগুলো আছে সেই অ্যান্সারগুলো আমি তোমাদেরকে হচ্ছে বলে দিই, তোমরা এগুলো পরবর্তীতে সুন্দরভাবে অ্যান্সার করে করে তোমরা হচ্ছে এগুলো কি করবা, এগুলো তোমরা নিজেরা পড়ে অ্যান্সার মিলাই নিবা, ঠিক আছে। যাদের কাছে বই আছে তারা তো বই থেকে পড়ে এরপরে অ্যান্সার মিলাবা, যাদের কাছে বই নাই তোমরা যেটা করবা, তোমরা সুন্দরভাবে বই থেকে হচ্ছে এই অ্যান্সারগুলো তোমরা পড়ে মিলাবা। যদি কোনো অ্যান্সার নিয়ে তোমাদের কোনো ডাউট ফিল হয়, বা তোমরা যদি দেখা গেল যে কোনো বিষয় বুঝতেছো না, ঠিক আছে, এই যে এই প্রশ্ন, এটাও কোথাকার প্রশ্ন কোথায় নিয়ে রাখছে, ঠিক আছে। এরপরে এই যে রিটেইনড, এটার অ্যান্সার হচ্ছে তোমার এই রিটেইনড। এরপরে এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বার অ্যান্সার। তারপরে 7, এটার অ্যান্সার ইন আ সিকোয়েন্স, ঠিক আছে। ওকে, এই যে সাকসেসিভলি এটার মানে হচ্ছে তোমার ইন আ সিকোয়েন্স। ইট মেইনটেইনস আ ব্যালেন্স অফ সিকিউরিটি। এগুলো তোমরা পড়লেই বুঝবো, অনেক ইজি আছে, ঠিক আছে, এগুলো পড়লেই তোমরা বুঝতে পারবা, এগুলো অনেক সহজ আছে, জাস্ট শুধু তোমরা নিজেরা পড়বা। আমি তোমাদেরকে পিডিএফ, এই যে আরো একটা এখানে কম্প্রিহেনশন কোশ্চেন, এই কম্প্রিহেনশন কোশ্চেন আরো একটা আছে, তোমাদেরকে এগুলো নিজেরাই পড়বা, ঠিক আছে। আমি অ্যান্সার গুলো দেখাই দিতেছি, পরে তোমরা হচ্ছে অ্যান্সার মিলিয়ে নেবা নোবেল প্রাইজ থেকে, এবং এগুলো দেখবা বিগত সালের যদি প্রশ্ন সলভ করে থাকো, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তোমরা দেখবা যে এগুলো কিন্তু তোমাদের কিন্তু হচ্ছে হুবহু তোমাদের কি পড়তেছে, হুবহু কিন্তু কমন পড়তেছে, একদম হুবহু কমন পড়বে, ঠিক আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমাদের যাদের টার্গেট, হ্যাঁ, এই পিডিএফটা তোমরা পাওয়ার জন্য তোমাদেরকে ফ্রেন্ডদেরকে অবশ্যই শেয়ার করতে হবে, এবং আমাকে স্ক্রিনশট দিলে আমি তোমাদেরকে হচ্ছে কি করব বলো তো, তোমাদেরকে হচ্ছে পিডিএফটা দিয়ে দেব। ওকে, আচ্ছা, আউটস্ট্যান্ডিং মানে কি? আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে তোমার এই যে একটু এক্সেপশনাল, ঠিক আছে, অর্থাৎ
একটু অন্যরকম। নোবেল প্রাইজ নট গিভেন আ কম্পোজার। আচ্ছা, এরপরে এটার অ্যান্সার হচ্ছে দ্য নোবেল প্রাইজ ফাউন্ডেশন। এগুলো আসলে পড়া উচিত ছিল, হ্যাঁ, পড়িয়ে পড়িয়ে তোমাদেরকে বুঝাই দেওয়া দরকার ছিল। আমি নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। এখানে আরো একটা নতুন একটা প্যারাগ্রাফ শুরু হয়েছে, নতুন একটা প্যাসেজ। এই প্যাসেজগুলো পড়বা, প্যাসেজগুলো পড়ে পড়ে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবা। নেক্সট ক্লাসে আমি নিজ হাতে তোমাদের জন্য স্লাইড বানাবো, যাতে করে এই ঝামেলা না হয়। আমার এই অ্যান্সার মানে ইয়া করতেই আসলে ইয়া হয়ে যাচ্ছে। এই যে কোথাকার অ্যান্সার এখানে ওকে। হ্যাঁ, এই তো নিজের কাজ এই জন্য নিজেই করতে হয়, আরেকজনকে দিয়ে করালেই সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, দ্য ইটালিয়ান। আচ্ছা, এখানে আরো একটা প্যাসেজ আছে, মোটামুটি 3-4টা করে কিন্তু প্যাসেজ কিন্তু থাকতেছে। ঠিক আছে, এই যে ইয়াগুলা অ্যান্সার গুলোতে তোমরা খুব ভালোভাবে এই অ্যান্সার গুলো দেখবা। আচ্ছা, একটা বাকি আছে, এই একটা তোমাদের জন্য আমি HW হিসেবে রাখলাম। ঠিক আছে, এই একটা বাকি আছে, এইটার অ্যান্সার আমি দেই নাই। তোমরা নিজেরা হচ্ছে এই HW গুলো করবা এবং এই প্যাসেজ গুলো সুন্দরভাবে পড়বা। যদি কোনো প্যাসেজ গুলো অ্যান্সার করতে বা যে কোনো ধরনের ঝামেলা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে ভাইয়াকে অবশ্যই তোমরা নির্দ্বিধায় তোমরা নক দিবা, হোয়াটসঅ্যাপে নক দিবা, আমি তোমাদেরকে পিডিএফও দিয়ে দেবো। এবং সাথে সাথে তোমাদের যে এই যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর অ্যান্সার ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দেবো। সো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।